হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সো আজকের ক্লাসটা শর্ট হবে। বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশন, বাট ওটার থেকে মোর ইম্পর্টেন্ট যে কিভাবে পড়লে, কিভাবে আগাইলে আপনাদের বেসিক্যালি মিড, ফাইনাল এবং প্রজেক্টটা ভালো মতো করে করতে পারবেন। কজ এটা তো আপনাদের টিপিক্যাল মানে নর্মাল কোর্স না, যে ম্যাথ বা অন্য কিছুর মতো না, আর মুখস্থ কিছুও না। অলসো আবার শুধু ইয়াও না যে শুধু প্র্যাকটিস করলে হবে, ওরকম কিছু না। লাইক একটু ডিফারেন্ট, বাট অত ডিফিকাল্ট না কোর্সটা, অনেস্টলি ভালোই ইজি। আর স্যার গ্রেডিং নিয়ে মোটামুটি লিনিয়েন্ট। এক গ্রেড কার্ভ করা হবে এটা মাস্ট, এর থেকেও বেশি করা হয় করতে পারে স্যারের, ওটা আপনাদের লাক। বাট আমি বলবো যে অত কঠিন কোর্স না। যদি আপনি দেখেন যে মিড টার্ম যদি আপনি ভালো করতে পারেন, তাহলে বুঝে নেন বাকিটা আপনার ইজিলি চলে যাবে, বিকজ অতটুকু পর্যন্ত আপনি টাইম দিতে পারছেন। আর যদি মিড টার্মে খারাপ হয়, বাট আপনার হলো যে ওইরকম ইচ্ছা থাকে ভালো করার, এনাফ টাইম আছে যে প্রজেক্ট এবং ফাইনালটা ভালো করার, আর মিডে মাত্র 20% মার্ক, আপনাদের ফাইনালে 40%-এর মতো মনে হয় মার্ক। সো লাইক মেজরিটি মার্ক পরের দিকে, প্রজেক্ট অ্যান্ড ফাইনাল। আচ্ছা, আহ আচ্ছা, একটু ইয়াদ বলি যে অন্যান্য ইনস্টিটিউট থেকে আমার আওয়ার কাউন্ট সব থেকে কম। তো আমার ক্লাসগুলোও কম হবে, আর আমি একটু স্পেসিফিকলি ফোকাস করব। স্পেসিফিকলি মানে আমি হলো যে প্রথমত মিডের আগ পর্যন্ত মিড নিয়ে একটু বেশি দিব, ওই প্রায়োরিটি দিব। মিডে কি মানে টপিকসগুলো আগে শেখাবো, ছোটোখাটো করে অল্প অল্প করে টপিক শেখাবো। ওই রিলেটেড আমরা ছোট ছোট প্রজেক্ট বানাবো। এমন করে করে মিডের টপ সব প্রজেক্ট মানে সব টপিকগুলো কভার করব। দেন মিডের একটা বা দুইটা কোয়েশ্চেন সলভ করব আমি। আর অন্য স্টুডেন্ট যেভাবে আগাবে ওটা ওদের মতো, বাট মিডের আগে ওরা হলো যে মিডের কোয়েশ্চেন সলভ করবে। সো মিডের কোয়েশ্চেন লাইক স্যার দিবে, স্যার আরো কয়েকটা অ্যাড করে দিবে, বাট স্টিল আমি করে দিচ্ছি, কোনো ক্ষতি নাই তো। আগে দিয়ে দিই আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া এটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল? সব সেকশন জন্য আকিব আজমান স্যারের সেকশনের জন্য কি অ্যাপ্লিকেবল এগুলো হ্যাঁ, কোশ্চেনস গুলো? মিড, ফাইনাল এবং প্রজেক্ট ভালো করলে হ্যাঁ, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। বাট অন্য সেকশনে কুইজ কিভাবে না, কুইজ নাওয়াটা একটু অনেক চেঞ্জ হয়েছে তো। সো এটা লাইক আপনার যদি ক্লাসে অ্যাটেন্ডেন্স ঠিক থাকে এবং ক্লাসে কি কভার করতেছে ওটা নিয়ে আইডিয়া থাকে, আপনি কুইজও পেরে যাবেন। বুঝতে পারছেন? এটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি কারণ অনেকে চায় আগে আগে। সো চাওয়ার আগে দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা আছে, রেকর্ডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেকর্ডিং ভাইয়া নিয়ে আমার কথা আছে, সমস্যা নেই, বলেন। অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স আমার পলিসি হলো একবার জয়েন করলেই হয়েছে। ওই আমি অটো অ্যাটেন্ডেন্স নেই আর কি। ওই আপনি যদি থাকেন একবার, আপনার নাম ওই এক্সটেনশনে চলে আসবে, আমি ওটাই জমা দিয়ে দিব। সো যখনই আসেন জাস্ট একবার আসলেই হয়েছে, আমি অতটা করি না, জাস্ট একবার আসলেই হয়েছে। আচ্ছা, সো আচ্ছা, ওটা নিয়ে এটা কোথায় ছিলাম আমি? আচ্ছা, আমার ক্লাস তো এই 2 দিন হলো যে আমার ক্লাস হলো জাস্ট মঙ্গল আর বুধবার 10টা থেকে। এই কয়দিন এনাফ আমাদের হলো যে মিড, ফাইনাল কভার করার জন্য। আর আপনাদের যে কুইজটা আছে, কুইজ নিয়ে এখনই বলে ফেলি, কুইজ নিয়ে অতটা আমি হেল্প করতে পারবো না। ভাই, ফার্স্ট অফ অল কুইজ আমি অনেক বাজে দিছিলাম। আমার ওভারঅল মার্ক আই থিঙ্ক 4 ছিল, বিকজ অতটা আমি কেয়ার করিনি কোর্সে কি হচ্ছে না হচ্ছে। বাট কুইজ দেওয়া অতটা ডিফিকাল্ট না। কুইজে যা বুঝছি যে কোর্সে যা কভার করতেছে, মানে যতটুক আছে অতটুক নিয়ে ভালো আইডিয়া রাখবেন, ক্লাস যেটা কভার করতেছে। আর স্যার মেবি আপনাদের একটা স্ক্র্যাচ প্যাড দিয়ে দিছে, রাইট? হ্যাঁ, দিয়ে দিছে। কুইজের আগের দিন স্ক্র্যাচ প্যাডে যতটুক কভার করা হয়েছে না, অতটুক ভালো করে দেখে যাবেন। বুঝতে পারছেন? এর 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 থেকে বেশি কিছু লাগে না কুইজের জন্য। এখন ভাইয়া আদার সেকশনের জন্য আপনাদের সেকশনের জন্য ওটাই বললাম যে ক্লাসে কতটুক কভার করছে অতটুক আইডিয়া থাকলেই হয়েছে।
কুইজ। আর মিড আর ফাইনাল তো সবার একই হবে, বুঝতে পারছেন? ভাইয়া মিড আর ফাইনালে ভালো করার জন্য কি আমরা এসওডি রেকর্ডিং গুলো দেখবো, রাইট? মানে প্র্যাকটিস করবো, যেগুলো প্রজেক্ট গুলো করানো হবে, কনসেপ্টস গুলো দেখানো হবে, রাইট? এটাই তো করতে হবে। হ্যাঁ, এটাই এখন আসলে এসওডিটা দেখতে হবে, এটা কোনো কথা নাই। কারণ আমি যখন অনেস্টলি বলি, আমি যখন করছিলাম আমি এসওডির একটা ক্লাসও করি নাই। একটা তো আমার অ্যাটেন্ডেন্স ছিল না। আমি হলো যে কি করছিলাম, ওই একদম শেষ দিকে যে ওই স্যারের রেকর্ডিংটা আছে না, একদম 2x স্পিডে দিয়ে 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 দেখে দেখে কভার করছিলাম, আমার জন্য এনাফ ছিল, বুঝছেন? এখন অবভিয়াসলি স্যারেরটা বেটার হবে। স্যার একটু স্লোয়ার পড়ায় আর একটু ডিপলি পড়ায় স্যার, লাইক প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে স্যার পড়াবে। সো আমি অবভিয়াসলি বলবো স্যারের রেকর্ডিংগুলো বেটার। আমাদের এসওডিটার সুবিধা কি, আমার এসওডি হলো যে আমরা যখন করব, স্যারের তো সবসময় কোয়েশ্চেন করা যায় না, ওই মানে থাকতেই পারে। সো আমাদের কাছে সুবিধা কি, যে আপনি ধরেন লাইভে জয়েন দিতে পারছেন, তা তো ভালোই। আমি যখন করব, আমার সাথে সাথে যতটুকু পারেন করার ট্রাই করেন। তখন প্রবলেম দেখা দিলে তখন সাথে সাথে জিজ্ঞেস করবেন। এখন যেহেতু আমরা তো স্যার না, বেসিক্যালি ভাই, সো আমাদের জিজ্ঞেস করতে হোপফুলি প্যারা হবে না, আমরা তো বকা টকা দিব না, ইয়াও করবো না। জিজ্ঞেস করবেন, ওভাবে আমি বুঝাই দেওয়ার ট্রাই করবো। সো এইটা অলসো হলো যে সবাই তো লাইভে জয়েন দিতে পারে না, এটা এটা আন্ডারস্ট্যান্ডেবল আমার পক্ষ থেকে। অন্যরা কি বলে জানি না, বিকজ সারাদিন পড়ালেখা করলে তো হয় না, টাইমও মিলে না। সো আপনি যদি রেকর্ডিংও দেখেন, ধরেন আপনি 3 ক্লাস আগের রেকর্ডিং দেখছেন, দেখে আটকাই গেছেন, পরে আমার যে ক্লাসটা হবে না, ওইখানে এসে যদি আপনি জিজ্ঞেস করেন বা আমার একটা এটা আছে, এইখানে এটা করতে গেছি আমি আটকাই গেছি, আমি ওইটাও দেখাই দিব, পিছনের স্টাফ। যদি রিসেন্ট স্টাফ নিয়েও জিজ্ঞেস করেন আমি দেখাই দিব, পিছনের স্টাফ নিয়ে জিজ্ঞেস করলে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। বেসিক্যালি স্যারের রেকর্ডিং অবভিয়াসলি বেটার। এমন হতে পারে স্যারেরটাই আপনি দেখতেছেন, আমার রেকর্ডিং দেখতেছেন না, স্যারেরটাই দেখতেছেন, ওখানে যে কোনো প্রবলেম হয়েছে আমি আমাকে জিজ্ঞেস করতে, মানে লাইভে এসে জিজ্ঞেস করতে পারেন বা পরের দিন এসে জিজ্ঞেস করতে পারেন, আর রেকর্ডিং তো দিয়েই দিব। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল। ওটা হলো আমরা এই কোর্সের জন্য মনে করেন প্রজেক্ট আর মিড ফাইনাল যেটা, কতটুকু সময় দেব? মানে মনে করেন সানডে টু থার্সডে, ফ্রাইডে স্যাটারডে তো ছুটি পাবো, ওটা তো সময় দেবো। মানে যদি আমাদের ক্লাসেস থাকে, সবকিছু থাকে, আস্তে আস্তে রাত হয়ে যায়, অনেক সন্ধ্যা হয়ে যায়, তো কতক্ষণ অ্যাকচুয়ালি দেওয়া উচিত প্র্যাকটিসের জন্য? এনি আইডিয়া টু ডু ওয়েল? প্র্যাকটিসের জন্য এটা দুইটা অ্যান্সার। একটা হলো যে আহ, আপনি আগে কতটুকু প্র্যাকটিস আছে, শুধু জাভাতে না, আপনার জাস্ট প্রোগ্রামিং এর এক্সপিরিয়েন্স কতটা। যেমন আপনার 101 করছেন, অতটা কিছু করায়নি, বেসিক কোনো রকম শিখাইছে। বাট পরে লাস্টের দিকে এসে আপনারা ডেটা স্ট্রাকচার করছেন, ওইখানে অনেক করা হয়েছে, অনেক করা হয়েছে। এখন তো ডেটা স্ট্রাকচার আরো ইজিয়ার করছে, আমার টাইমে আরো আরো ডিফিকাল্ট ছিল। বাট স্টিল আমার মনে হয় ওইখানে ঝালাফালা হয়, যাদের লাইক মানে অ্যাকচুয়ালি ঠিক মতো পরে ডেটা স্ট্রাকচারের টাইমে সব থেকে বেশি শেখা হয় তখনই, শুধু ডেটা স্ট্রাকচারের স্টাফ না, প্রোগ্রামিং ইন জেনারেল। যদি এর আগে এক্সপিরিয়েন্স থেকে যায় আছে, অথবা আপনি সিমিলার কিছু করছেন, গেম ডেভ করছেন, ওয়েব ডেভ করছেন, কিছু করছেন, তাদের জন্য অনেক ইজিয়ার হবে। তাদের অল্প টাইম দিলেই ওই জাস্ট এইখানে কিরকম ভাবে কনসেপ্টগুলো আছে ওগুলা দেখলেই হয়ে যাবে, অতটা টাইম লাগবে না। বাট বেশিরভাগ মানুষেরই ওগুলা নাই। আমরা ওই করে বলতেছি না যে আপনাদের ছোট করে বলতেছি না, বাট লাইক কম্পিউটার সায়েন্স তো শুধু প্রোগ্রামিং না, কম্পিউটার সায়েন্সে বেসিকলি সবকিছুর একটু ছোট ছোট ধারণা দেওয়া হবে, ওখান থেকে যার যেটা ভালো লাগবে ওইটা নিয়ে ডিপলি যাবেন। সো অনেকে ডিপলি ওই রকম প্রোগ্রামিং তারপর এসব নলেজ নাই। নলেজের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে এক্সপিরিয়েন্সটা নেই, বেসিক স্টাফ করেননি। তো তাদের জন্য অন্যান্য কোর্স থেকে এটা আমাদের একটু বেশি টাইম দিতে হবে, লাইক বেশি টাইম দিতে হবে অন্যান্য কোর্সের থেকে, বুঝতে ভাইয়া পারছেন? আমার তো, হ্যাঁ বুঝতে, আমার তো ইন্টার্নশিপ আছে, আমি লাস্ট সেমিস্টার একদম ইন্টার্নশিপের সময় নিয়েছি। তো আমার আস্তে আস্তে অফিস তখন রাত হয়ে যায়, তখন ওই জন্য জিজ্ঞেস করতেছি যে এসে আমি ধরলাম 2-3 ঘন্টা দিলে কি আর এনাফ এগুলোর জন্য, প্রজেক্টের জন্য, মিনি মিনি প্রজেক্টস গুলা রেকর্ডিং দেখে দেখে? সো দ্যাটস দ্য কোয়েশ্চেন ওখানে ছিল। আপনার নিজের শিখতে তো বেশি টাইম লাগবে না, অলসো আপনার যেহেতু লাস্টের দিকে আছেন, সো আপনার টিম মেম্বার কেমন ওটাও ডিপেন্ড করে। এখন আপনি যদি আপনাদের লাইক আগে মনে হয় আমাদের একটা টিম মেম্বার কি একটা লিডার সিলেক্ট করা হয়তো, এখন এবারও কি আপনাদের সিলেক্ট করা হয়েছে, মানে আমাদের টিম থেকে, মানে গ্রুপ থেকে একটা লিডার? জি ভাইয়া। হ্যাঁ, আপনি যদি লিডার হয়ে থাকেন তাহলে আপনাকে ওই বেশি টাইম দিতে হবে, আপনি যদি লিডার না হন তাহলে কম টাইম দিতে হবে। আচ্ছা,
লিডারের দায়িত্ব যেটা দিছে স্যার, আমাদের স্যাররা বলছে যে আপনাদের সাবমিট করতে হবে, ইউজার সবার আলাদা, সবার ইউজার্স আলাদা হবে, তো জাস্ট আপনি সাবমিট করতে হবে আপনাকে, মানে ডেডিকেট মানে টাইম হুম। দিয়ে, এটাই রেসপন্সিবিলিটি লিডার, এইটুকু আর কি। ওটা ছাড়াও আপনি যখন গিটহাবে কাজ করবেন, অর্থাৎ আপনার একটা প্রোগ্রেস আগাইছে, আগানোর পর কোনো একটা সমস্যা হয়েছে, কোনো কারণে আপনার মানে যেটা বানাচ্ছেন প্রজেক্ট রান হচ্ছে না, তখন বেশিরভাগ, হ্যাঁ সবারই সমান কাজ করতে হয়, বেশিরভাগ টাইমে দেখবেন যে ওই যে লিডার আছে না, তারই বেশি বেশি কাজ করতে হবে, বেশি টাইম দিতে হবে, এটা দিতে হয়, এটা লাইক হয়ে যায়, কিছু করার নেই। অলসো দেখবে যে লিডারটাই লাইক বেশি ইন্টারেস্টেড থাকে নর্মালি এইসব প্রজেক্টে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে just একটু ওভারভিউ দিয়ে দিই আপনাদের। মিড পর্যন্ত প্রজেক্টের কাজ আর ক্লাস মানে পরীক্ষার জন্য যে কাজ করবেন এটা আলাদা থাকবে। মানে কি আপনার মিডের আগে বা মিডের পরেও হতে পারে কাছাকাছি, মিডের আগে দুইটা জিনিস জমা নেবে। একটা হলো যে সিআরএ রিপোর্টের পুরাটা না, লাইক ধরেন 20%। স্যার মনে হয় লাইক এক এক টাইম এক এক দিন মানে এক এক দিতে পারে যে দুইটা ইউজারের 8টা ওয়ার্ক ফ্লো ডান, এরকম করে দেয় স্যার প্রতিবার। মানে ফুল সিআরএ রিপোর্টটা চায় না, কিছু একটা পার্ট চায়। সো 20% হইতে পারে। এবং সিআরএ রিপোর্ট করার পরে আপনাদের আরেকটা মাইলস্টোন থাকে, হলো যে দেওয়া, ভুলে গেছি, দাঁড়ান। এটা কি? ও আচ্ছা, ইউএমএল। আচ্ছা, এখন মনে পড়ছে, আরেকটা হচ্ছে ইউএমএল। এটারও লাইক ধরেন 25% বা এরকম কিছু, লাইক ফুলটা চায় না, এটা লাইক মিডের আগে জমা দেওয়া লাগে। এখন এটা আছে না, এগুলো তো মিডে থাকবে না, ইউএমএলটা ফাইনালে থাকবে। এটা দেরি আছে, অনেক পরের জিনিস, এখন মাথা ঘামেন না। ইউএমএলটা ফাইনালে থাকবে, বাট এগুলা প্রজেক্টের কাজ, এগুলা যে কাজ করবেন, এগুলো লাইক প্রজেক্টের ডিজাইনের কাজ, প্রজেক্টটা দেখতে মানে প্রজেক্টে কিরকম হবে, কি কি স্কোপ আছে প্রজেক্টের, এইসব কাজ। তো এইটা আপনার ডিরেক্টলি কাজে দিবেন, মানে মানে ধরেন এটা ভালো করে করলেন, ওটা তো ডিরেক্টলি আপনার মানে পরীক্ষার জন্য ভালো হবে না, কজ আপনার পরীক্ষায় তো ডিফারেন্ট জিনিস আসবে। বাট পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় আছে কি আসবে একটু দেখাই আপনাকে কুইকলি, জাস্ট পরীক্ষায় মিডে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে। বেসিকলি একটা ডিসক্রিপশন দেওয়া থাকবে, একটা লাইক সফটওয়্যার ডিসক্রিপশন দেওয়া থাকবে, যেমন হলো যে একটা মোবাইল অপারেটর ডেটা প্যাকেট ম্যানেজ করার জন্য, যে একটা মোবাইল অপারেটর ডেটা প্যাকেজ ভাই হলো যে, একটু জুম করবেন? হ্যাঁ শিওর, বেসিকলি হলো যে একটা ছোট একটা সফটওয়্যারের ডিসক্রিপশন দেওয়া থাকবে, এটা আপনার মিডের মতো তৈরি করতে হবে, বুঝছেন? লাইক আপনাদের তো ছোট এফএক্সএমএল দেখাইছেন, ওখানে লাইক অপশনস থাকবে ডেটা ইনপুট করার, দেন ওইটাকে ধরেন একটা ভাবে ভিউ করে দেখাইতে হবে। ডিটেলসে বলতেছি না, জাস্ট একটা ধারণা দিতেছি, এরকম কিছু একটা থাকে মিডের মধ্যে। সো বেসিকলি যেটা যেটা বলার ট্রাই করছি, যে আপনার যে প্রজেক্টের জন্য যে কাজগুলো করবেন, হ্যাঁ, এটা ডিরেক্টলি ইফেক্ট করবে না, মানে আপনার যে মিডের যে পরীক্ষাটা আছে না, ওটার উপর ডিরেক্টলি ইফেক্ট করবে না, ওইটার জন্য আপনার আলাদা স্টাডি করতে হবে। তো ওইটাকে আমি জাস্ট ভাগ করে নিছি, যে আপনার হলো যে এইসব স্টাফ একটু মিডের মধ্যে পড়ে, এগুলো কভার করতে হবে। আপনার নিজে করেন, আমার সাথে করেন, স্যারের ক্লাসে করেন, এগুলো কভার করতে পারলে দেন মিডের কোয়েশ্চেন মানে নিজে নিজে প্র্যাকটিসের মতো সলভ করতে পারলে আমি বলবো আপনি মিডের যেটাই দেখাতে পারবেন। আর মিডের, আচ্ছা এটা হলো যে মিডের, বাট মিডের পরে যে প্রজেক্টের কাজটা করবেন না, এটা ডিরেক্টলি লিঙ্কড হলো যে মিডের পরে আপনারা যে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন, বেসিক্যালি কোড করবেন, এফএক্সএমএল ডিজাইন করবেন, দেন কোড করবেন, যেটা বেসিক্যালি ফাইনালের প্রিপারেশন হয়ে যায়। নর্মালি কি হয় যে এসব জিনিস আছে না, মিডের জন্য আলাদা আলাদা করে শেখা লাগে, নিজে নিজে শেখা লাগে, বাট ফাইনালের জন্য এক্সট্রা কোনো প্র্যাকটিস লাগে না, কজ আপনি যদি প্রজেক্টে কাজ করতে থাকেন ওইটাই মোর দেন এনাফ প্র্যাকটিস, দেন ফাইনালের প্রিপারেশন হয়ে যায়, এক্সট্রা কোনো কাজ লাগে না। সো আমার মতে যে পরে কি আছে এগুলা এগুলা নিয়ে মাথা ঘামায়, এগুলা লাইক অনেক কিছু, পরে কি আছে মাথা ঘামায় না, এইখানে সিআরএ ইউএমএল এ কি করতে হবে এখনই সব করে ফেলবো ওইটা নিয়েও মাথা ঘামায় না। এটা হলো যে আস্তে আস্তে আপনারা গ্রুপমেটদের কখনো একা করেন না, গ্রুপমেটদের সাথে করবেন। সিআরএ রিপোর্ট
গ্রুপমেটদের সাথে করবেন, ফিডব্যাক নেবেন, এসওডিদের কাছ থেকে ফিডব্যাক নেবেন, আমাকে দেখাবেন, অন্য কাউকে, অন্য যে কোনো এসওডিকে দেখাবেন, এটা কোনো সমস্যা না। জাস্ট জয়েন করে দেখাবেন সিআর রিপোর্টে ফিডব্যাক লাগবে, সিআর রিপোর্টে ফিডব্যাক লাগবে, ইউএমএল এর ফিডব্যাক লাগবে, এই ফিডব্যাকগুলো নিন। তারপর স্যারের কাছ থেকেও নেবেন ফিডব্যাক, স্যার ফিডব্যাক দিবে। ওইটা হলো যে এটার কাজ। আর এ পার্টগুলো আছে না, এগুলো আপনার হলো যে ওই মানে বেসিক্যালি এভাবে এরকম মেন্টালিটি রাখেন যে নিজে নিজে শিখতে হবে, নিজে মানে অবভিয়াসলি আমরা দেখাবো, বাট লাইক নিজে একটু প্র্যাকটিস করে শিখতে হবে। বুঝতে পারছেন? ভাইয়া সিআরই রিপোর্টে হচ্ছে আমার একটু ফিডব্যাক লাগবে, বিকজ আমি মানে কনফিউজ ভাইয়া, করছি বাট কনফিউজড একটু। তো ভাইয়া আমি কিভাবে আপনাকে রিচ করতে পারবো, বা কোথায় দিব? হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিব যে ভাইয়া চেক করার জন্য? হ্যাঁ, সিরিয়াল রিপোর্টের ফিডব্যাক লাগলে তাহলে আজকেই দিই। আজকে তো অনেক শর্টে সব কভার করবো, ওটার আপনি তাহলে থাকেন, তাহলে ওটার পরে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন এখন ইনবক্সে। ওকে ভাইয়া। আর ওটা মানে আমাদের এই সেশনটা শেষ হওয়ার পরে হলো যে আমরা লাইক ওটা দেখবো না। ওকে ভাইয়া। বুঝছেন? আচ্ছা, একটা আরেকটা কোয়েশ্চেন ছিল, আমাদের প্রজেক্টে তো ইউআইডি, তারপর ইউজার ইভেন্ট ট্রিগার ইনপুট, মানে ইভেন্ট ইউআই, তারপর ইউআইডি, তারপর ভেরিফিকেশন চেক, ভ্যালিডেশন চেক, হুম ডেটা প্রসেসিং ফাইলে মানে ডেটাটা সেভ হয়ে যাবে। মনে করেন আমি কোন ডেটা এন্টার করলাম, ডেটাটা সেভ হয়ে গেল আমার একটা ফাইলে, কারণ যেখানে ডেটাবেস নাই এই কোর্সে কোনো, হুম তো ফাইল তো ডেটাই সেভ করবো, ওগুলো সব দেখাবে ক্লাসে। তো এরকম আমাকেও করতে হবে প্রজেক্ট ইমপ্লিমেন্ট, এগুলো ভেরিফিকেশন, ভ্যালিডেশন, ডেটা প্রসেসিং, তারপর হ্যাঁ ডিসপ্লে আসা, কোনো একটা বাটন ক্লিক করে একটা ডিসপ্লে মেসেজ দেখানো, হুম হ্যাঁ যে এরকম হয়েছে। সো তো এসব তো শেখানো হবে, রাইট ভাইয়া এখানে? হ্যাঁ, এগুলো সব জিনিস দেখানো হবে, ক্লাসেও দেখানো হবে, আমরা এসওডিও দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, জাভা বেসিক্স আমি সব লাইন বাই লাইন দেখাবো না, মানে হলো যে আমরা হলো যে এইসব কনসেপ্টগুলো দেখার ট্রাই করব। ওটার মাঝখানে হলো যে আমাদের জাভার বেসিক্স দেখা হয়ে যাবে, যে বেসিক জাভা সিনট্যাক্স তো আমি লাইক লাইন বাই লাইন দেখানোর থেকে পড়তে থাকবো, দেন আমি বলে দেবো আচ্ছা ফর লুপের সিনট্যাক্স এরকম, আপনার হলো যে ইফ এলস এর সিনট্যাক্স এরকম, এভাবে লিখতে পারেন, ওইভাবে হলো যে আমি সিনট্যাক্স দেখাবো। আর সেম ভাবে ডেটা টাইপ, লুপ, কন্ডিশনাল, ওই অ্যারে লিস্ট কিভাবে ইউজ করতে হয়, পরে স্কোপ তো বেসিকলি ওই একটা ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করছেন, কোথায় কল করতে পারবেন কোনো মেথডকে, এগুলা জিনিস হলো যে আমরা করতে করতে দেখবো। আর ওপির বেসিকও আস্তে আস্তে করতে করতে দেখবো। আর বেসিকলি আমরা এখান থেকে শুরু করবো, ওই এমভিসি প্যাটার্নটা কি শিখবো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, একটা জিনিস শিখবো, দেন ওইটা রিলেটেড একটা ছোট প্রজেক্ট বানাবো, একটা জিনিস শিখবো, ওইটা রিলেটেড একটা ছোট প্রজেক্ট বানাবো। এইভাবে করতে করতে আমাদের লাইক প্রত্যেকটা জিনিস মোটামুটি কভার হয়ে যাবে। এটা কিন্তু বেশি কন্টেন্ট না, অনেক কম জিনিস। আর যদি আপনাদের ওই ধরেন আপনি অলরেডি 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, অথবা আপনি মনে হয় এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন যেটা লাইক ধরেন C++ জানেন, আপনার জন্য এটা করা অনেক ইজি হবে, বিকজ জাভার সিনট্যাক্স অনেক সিমিলার, লাইক অনেক সিমিলার। C# জানলেও যে জাভার সিনট্যাক্স অনেক সিমিলার। আর যদি এটা আপনার সেকেন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে পাইথন বাদে, তখন একটু ডিপ শিখতে অসুবিধা হবে, বিকজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে অবভিয়াসলি একটু টাইম লাগে অ্যান্ড লাগে। ওইটার জন্য দুইটা টিপ দিব, যে যেহেতু জাভার বেসিক্স না, এগুলো আপনি ইউটিউব যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারেন, ম্যাটার করে না, সেম থাকবে। জাস্ট আমাদের কাছ থেকে হলো যে এইসব জিনিস দেখে নিন, জাভার সিনট্যাক্স হলো যে কোনো ইউটিউব থেকে যে কোনো থেকে শিখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমার প্রিভিয়াস রেকর্ডিং আছে না, অ্যাভেলেবল আছে, আমি যে প্রিভিয়াস সেমিস্টারে যা নিছি না, এগুলো অ্যাভেলেবল আছে। আপনি যদি একটু আগায় থাকতে চান, ওই যে আপনি একজন বললেন যে ইন্টার্নশিপ করেন, ধরেন আপনি মাঝখানে টাইম পাইছেন ঈদের মধ্যে, আপনি অনেক আগায় থাকতে চান, আপনি পরে টাইম পাবেন না, ঈদের পরে আপনার জব আছে। হ্যাঁ আপনার আছে, আমার ফ্রেন্ডের হ্যাঁ, কাছ থেকে কালেক্ট করছি। ওটাই বলতেছি হলো যে আহ, এই রেকর্ডিং তো আজকে দিয়ে দেবো, আমি ড্রাইভেও আপলোড করে দিই, আবার ইউটিউবেও দিয়ে দিই। ড্রাইভে দিই কারণ ইউটিউবে হলো যে অ্যাড আসে, অনেকে লাইক কমপ্লেন করছে যে অ্যাডের কারণে অসুবিধা হয়। আমি বলবো যে জাস্ট একটা অ্যাড, ওটা লাইক আমার থেকে অ্যাড না, আমি কোনো টাকা পাই না, ওইটা হলো যে ওই ইউটিউবের ম্যান্ডেটরি আপনি জাস্ট করে নিন, কি বলে একটা অ্যাড ব্লকার লাগাই নিন, যাতে আপনি দেখতে পারেন। সো বেসিকলি যদি আগে থেকে দেখতে চান, স্যারেরগুলোও তো আছে অ্যাভেলেবল, আমারগুলোও আছে, আপনি লাইক দেখতে পারেন যে এই যে অটামের ক্লাস এখান থেকে শুরু হয়েছে, এই যে ইন্ট্রো থেকে শুরু হয়েছে, একদম অটামের শেষ পর্যন্ত আছে, লাইক 21টা সেশন নিছি আমি। পরে ভাইয়া একটু চ্যানেলের লিংকটা দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি, অটোমেটটাও আছে, পরে তার আগে সামারও আছে, ওখানে লাইক মিড কোশ্চেনও সলভ করছি, বেসিক্যালি সব কিছুই আছে।
এইবারও সেম জিনিসগুলো করাবো, বাট জাস্ট লাইভেও দেখলেন আপনি। যদি একটু আগে থাকতে চান নিজের ইচ্ছাতে, তখন আপনি লাইক নিজে নিজে দেখে নিন। বাট এই যে আজকের যে রেকর্ডিংটা আছে না, এটা লাইক ড্রাইভেও দিব এন্ড এই ইউটিউবেও দিয়ে দিব আমি। আপনার যেখানে সুবিধা, যেখান থেকে ইচ্ছে ওখান থেকে দেখে নিন। আচ্ছা, ইয়াতেও দিয়ে দিই। কোথায় জানি ওদের গ্রুপ। আচ্ছা, আমি ইয়া করে ফেলছি ভাই। আচ্ছা, সো আজ নিজে নিজে করেন, যেভাবেই করেন, আমি বলবো কি, কনসেপ্টগুলো ছোট ছোট করে শিখলেন। ধরেন এমভিসি প্যাটার্ন শিখলেন, পরে হলো যে ছোট ছোট কনসেপ্ট শিখলেন, যে ধরেন বাটন কোনটা, বাটন কিভাবে কাজ করে, বাটনে ক্লিক করলে পরে টেক্সট ফিল্ড থেকে কিভাবে ডেটা নেয়, কয়েকটা ছোট জিনিস শিখলেন না, কনসেপ্ট শিখলেন না, সাথে সাথে একটা ছোট প্রজেক্ট বানায় ফেলবেন। আরো কয়েকটা কনসেপ্ট শিখবেন, একটা ছোট প্রজেক্ট বানায় ফেলবেন, কনসেপ্ট শিখবেন, একটা ছোট প্রজেক্ট বানায় ফেলবেন। ওরকম করলে লাইক কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস থাকে, একটা লাইক ফ্লো চলে আসে, একটা নতুন প্রজেক্ট তৈরি করার ফ্লো চলে আসে, তখন দেখেন মিডের টাইম অনেক ইজি হবে আপনার জন্য। তো এভাবেই আগাবো আমি। আজকের প্রথম ক্লাস, সো বেশি টাইম নিব না। নেক্সট ক্লাস থেকে বেসিকলি আমরা হলো যে এমভিসি প্যাটার্ন দেখবো, দেন হলো যে যা যা শেখা লাগে ছোটখাটো শিখে শিখে আমরা জাস্ট আগাবো। লাইক প্রজেক্ট একটা করার ট্রাই করব, ওই প্রজেক্টটা করতে কি কি জিনিস লাগবে, যেমন এই প্রজেক্টটা, যেমন টেক ইনপুট ফ্রম ইউজার্স এন্ড শো দেম ইউজিং লেভেল। বেসিক্যালি ইউজার থেকে যে কোনো একটা ইনপুট নিব, দেন লেভেলের মাধ্যমে আমরা দেখাবো ওটা ইউজার কাউন্ট। লাইক সিম্পল জিনিস। এইটা করার জন্য যে যে কনসেপ্টগুলো শেখা লাগবে, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো, বেসিক্যালি কালকে শিখবো আমরা। সো ওইভাবেই আগাবো। আচ্ছা, এখন হলো যে এই সিআর রিপোর্টের ফিডব্যাক গুলো দেবো, এইটা বাদে আর কোনো কোয়েশ্চেন আছে কারণ? জি ভাইয়া, আমার একটু প্রবলেম আছে, মানে আমি প্র্যাকটিস করতে পারতেছি না, আমার ফুল সেট আপ কমপ্লিট না, আমি মানে পারতেছি না। স্পেসিফিকলি বলতে পারবেন প্রবলেমটা কোথায় হয়েছে? হ্যাঁ, ওই জেডিকে ইনস্টলমেন্ট এটা ইস্যু হচ্ছে। জিডিকে আপনি কি ওই ইন্টেলিজে কাজ করতেছে, সিন বিল্ডারও কাজ করতেছে, সিন বিল্ডার ইন্টেলিজের সাথে মানে অ্যাটাচ করতে পারছেন, লাইক লিংক করতে পারছেন? না, ওইটাও হয় নাই। আমি ইয়াটা ইন্টেলাইজে এটা আমি ইনস্টল করছি, বাদ বাকি গুলো প্রবলেম হচ্ছে। জেডিকে কি থেকে নামাই দিয়েছেন ওই যে? আমি এটা ওয়েব থেকে নামাইছিলাম, কিন্তু কাজ করে না। আচ্ছা, আপনি একটু স্ক্রিনশট দিয়ে দেখেন। আচ্ছা, একটা কাজ করি, আমি সিআরএ রিপোর্টের ফিডব্যাকটা দিয়ে আপনারটাকে আসে, আপনি একটু কষ্ট করে থাকেন, আপনারটাই আচ্ছা, বেশি বেশি টাইম লাগতে পারে। আচ্ছা। আচ্ছা, সিআরএ রিপোর্ট ভাইয়া আমারও এই ফাইলে আমিও ওনাদের সঙ্গে আছি, তো আমারও এখানে প্রবলেম আছে আগেরটা। আচ্ছা, এটা আপনি নাকি? হ্যাঁ, এটা আমাদের টিমের। আচ্ছা, এটা আপনাদের টিমের। ভাইয়া আমার হচ্ছে ইউজার 5 আর 6টা। ভাইয়া আমি একটু কনফিউজ, আমি হচ্ছে ফার্স্ট টাইম করছি, বাট আমার কোনো আইডিয়া নাই। সো আপনি যদি একটু দেখতেন আমার এগুলোটা কোনো কিছু কারেকশন করতে হবে নাকি, বা হচ্ছে আমি যে গোলগুলা দিছি এগুলা ঠিকঠাক ভাবে দিতে পারছি কিনা। আচ্ছা, কালকে হচ্ছে ভাইয়া সাবমিট করতে হবে, তো ওই জন্য একটু আচ্ছা, কনফিউজড। ইউজার 5 আর 6, আচ্ছা, প্রকিউরমেন্ট অফিসার, ক্রিয়েট প্রোডাক্ট। আচ্ছা, প্রকিউরমেন্ট অফিসার এর কাজটা কি আমাকে একটু বলতে পারবেন? লাইক বেসিক্যালি ভাইয়া প্রোডাক্ট হ্যান্ডেল করা, প্রোডাক্টের জিনিসপাতি। প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট দ্বারা তো বুঝতেছি উনি লাইক মানে মানে বিবিএ তে কি বলে, প্রকিউরমেন্ট লাইক জিনিসপত্র কেনা এন্ড স্টাফ না, আপনাদের বিজনেসের জন্য। ওটার আন্ডারে কি পরে, ওই যে নিজের বিজনেসের প্রোডাক্ট তৈরি করার পরে? এটা তো মনে হয় না পরে, ওটা মনে হয় প্রজেক্ট ম্যানেজার না, প্রোডাক্ট ম্যানেজার অর লাইক আরেক বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট তো অ্যানালিস্ট করে। আচ্ছা, আপনার এই যে প্রকিউরমেন্ট আমি প্রকিউরমেন্ট অফিসারের মধ্যে
অফিসের মধ্যে ক্রিয়েট প্রোডাক্ট মনে হয় পড়ে না। আম, জিজ্ঞেস করে দেখি। ওইটাই ভাইয়া আমরা চ্যাট জিপিটি থেকে তো একটু হেল্প নিয়ে আইডিয়া টেডে নিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ কমপ্লিটলি হ্যাঁ পুরো হ্যাঁ হ্যাঁ কমপ্লেক্স করতেছি না একদম, কারণ যে পারা যাবে না মানে এটা তো অনেকদিন লাগবে করতে। না না, ওটাও তো আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, কারণ যেমন প্রকিউরমেন্ট অফিসার, এখন প্রকিউরমেন্ট অফিসারের কাজটা কি সবাই তো জানে না। এই যে পারচেস অর্ডার তৈরি করা, ভেন্ডর সোর্সিং, এগুলো জানতাম আমি। উনি লাইক আপনার যে ইয়াটা না, ক্রিয়েট মানে গোলটা ঠিক আছে, বাট ওটা লাইক প্রকিউরমেন্ট অফিসারের আন্ডারে পড়ে না। তারপর হলো তাহলে ভাই এইটাকে চেঞ্জ করে কি দিতে পারি? প্রোডাক্ট ক্রিয়েট, আই থিঙ্ক প্রোডাক্ট ম্যানেজার, সেট প্রোডাক্ট প্রাইস, আপডেট প্রোডাক্ট ইনভেন্টরি, ক্রিয়েট ভিউ সাপ্লায়ার্স, এটা হলো যে ঠিক আছে প্রকিউরমেন্ট অফিসারের কাজ। এটা প্রকিউরমেন্ট অফিসারের কাজ। এই যে ক্রিয়েট পারচেস রিকোয়েস্ট, এটাও ঠিক আছে। ক্রিয়েট পারচেস অর্ডার, এটাও ঠিক আছে। আপডেট পারচেস অর্ডারও ঠিক আছে। ডিলেট পারচেস অর্ডারও ঠিক আছে। তারপর হলো যে এই কয়টা ঠিক আছে, বাট যে ক্রিয়েট প্রোডাক্ট, সেট প্রোডাক্ট প্রাইস, আপডেট প্রোডাক্ট ইনভেন্টরি, এটা প্রকিউরমেন্ট অফিসার করে না। এটা করে হলো যে প্রোডাক্ট ম্যানেজার, আই থিঙ্ক। জিজ্ঞেস করি। ক্রিয়েট প্রোডাক্টস, পরে হলো যে সেট প্রোডাক্ট প্রাইস, পরে হলো যে আপডেট প্রোডাক্ট ইনভেন্টরি। না, এটাও প্রোডাক্ট, যেমন আমি ভুল বলছি। এটা শেয়ার রেসপন্সিবিলিটি, এত ডিটেলসে তো দেওয়া লাগবে না। প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্ট ম্যানেজার, ইনভেন্টরি ম্যানেজার, মানে এটা আবার একটু বেশি ডিটেলসে দিতেছে। প্রোডাক্ট ম্যানেজার কি করে? গ্যাদার ইউজার, ওয়েল ডিপেন্ড করে, যদি আপনার কোম্পানি ছোট হয় দেন প্রোডাক্ট ম্যানেজার এগুলো করে। সো আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারছি, এই যে প্রথম তিনটা গোল আছে না, ক্রিয়েট প্রোডাক্ট, সেট জি প্রোডাক্ট ভাইয়া। প্রাইস, আপডেট প্রোডাক্ট ইনভেন্টরি, এটা প্রকিউরমেন্ট অফিসারের না, এটা ইয়ার আন্ডারে পড়তে পারে। যেটা প্রোডাক্ট ম্যানেজার বললাম না, ছোট কোম্পানিতে তার আন্ডারে পড়তে পারে। বাট আপনি আরো বেটার নাম পাইতে পারেন একটু খোঁজাখুঁজি করে, আপনার কোনো ওই বিবিএর ওকে ফ্রেন্ড ভাইয়া। থাকলে। বাট পরের যেগুলো আছে না, 4 থেকে এই যে 4 থেকে 8 আছে না, এই কয়টা ঠিক আছে। ওকে ভাইয়া। ভাইয়া আর 6 নম্বর ইউজারটা? 6 নম্বর ইউজারটা দেখতেছি। আচ্ছা, আপনার যে এতটুকু করছেন ইভেন্ট 1, দেখেন কি নেগোশিয়েট, ইভেন্ট 2 হলো এই যে নেগোশিয়েট টু সাপ্লায়ার ডেট। আচ্ছা, যেমন এটার কথা বলি, ইভেন্টগুলোকে একটু পরে বেটার করতে হবে। যেমন ক্রিয়েট ভিউ সাপ্লাইস, এটা আলাদা করবেন। ক্রিয়েট ভিউ সাপ্লাইস আলাদা হবে। ক্রিয়েট সাপ্লাইস একটা গোল, পরে হলো যে কি কি সাপ্লাইস আছে। এর শুধু ক্রিয়েট সাপ্লাইস তো হয় না, হলো যেমন এটা ক্রিয়েট কি করতেছে, পারচেস রিকোয়েস্ট তৈরি করতেছে, হ্যাঁ এটা ঠিক আছে। বাট ক্রিয়েট কি লাইক সাপ্লাইস তো তৈরি করতে পারে না, প্রকিউরমেন্ট কি বাইরে থেকে নিয়ে আসে। তো ভিউ সাপ্লাইস ঠিক আছে, যে কি কি সাপ্লাইস আছে এটা চেক করা, বুঝছো? জি ভাইয়া। না না, ও সরি মাই ব্যাড, ঠিক আছে। সাপ্লায়ার্স ইয়াটা ঠিক আছে, বাট এটা দুইটা আলাদা গোল হবে। ক্রিয়েট সাপ্লায়ার, ক্রিয়েট সাপ্লায়ার থেকে অ্যাড নিউ সাপ্লায়ার, এটা বেটার। পরে ভিউ সাপ্লায়ার, হ্যাঁ এটা ভ্যালিড, বাট আলাদা গোল হবে দুইটা, বুঝছেন? এটাকে জি ভেঙে ভাইয়া। দুইটা আলাদা গোল হবে। আর ভাইয়া গোল যদি আলাদা করি তাহলে কি ইভেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে না? ইভেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন হতে পারে ইভেন্ট 1, 2, 3 একই রকম সিমিলার, বাট ইভেন্ট পরের গুলা ডিফারেন্ট। কারো কোনো এরকম রিলেটেড কোশ্চেন থাকলে সাথে সাথে করতে পারেন। লাইক ভাইয়া, আজকে কি সিআরএ রিপোর্ট ছাড়া অন্য কিছু পড়ানো হবে, মানে কোনো প্রজেক্ট করানো হবে? না, আজকে আর কিছু করানো হবে না। ভাই আমাদের রিপোর্ট একটু কাইন্ডলি দেখবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা sure. হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল এই রিপোর্টে।
আচ্ছা বলেন। উপরে যান একটু ভাইয়া, প্রথম ইউজার গুলাতে আচ্ছা ইউজিং। আরেকটা জিনিস করবো আমি, এটা একটু দেখাবো, কপি করে রাখলাম। আচ্ছা শুরুর দিকে হ্যাঁ, ফার্স্ট ইউজার যেটা। তো এখানে যে ইভেন্ট টাইপ আছে, ইভেন্ট টাইপ তো একসঙ্গে দুইটাও হতে পারে, রাইট? হ্যাঁ তখন দুইটা দিবেন কমা দিয়ে। ধরেন এখানে ওপি আর জাস্ট এক্সাম্পল ধরেন ডিপি দুইটা হবে, তখন ওপি স্ল্যাশ কমা ডিপি ও দুইটাই হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আর দুইটা একসঙ্গে আমি এই যে ইভেন্ট তো একসঙ্গে দুইটা লিখলে মনে করেন যে কি ক্লিক করলো আর লোড হলো, হ্যাঁ, হুম আমি তখন এরকম লিখলাম যে ক্লিকস অন দ্য ইভেন্ট, লোডিং ইজ ডান, ড্যাশবোর্ডটা ওই পেজে নিয়ে গেল, তখন ওই ইউআই আর ওপি দুইটা দেওয়া যাবে, রাইট? ওই ওই ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু লিখি। হ্যাঁ হ্যাঁ, অথবা ভেঙেও লিখতে পারেন যে ইউজার ক্লিক করছে, ইউজারকে এই সিনটা দেখানো হয়েছে, দেন দুইটা ইভেন্ট হইলো। বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানে যে ইভেন্ট নাম্বার, নাম্বার অফ ইভেন্ট, এটার তো কোনো ম্যাক্সিমাম আর মিনিমাম নেই। আমি যে মতন যেমন ভাবে চাই দিতে পারি, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, সাত আটটাও হ্যাঁ আটটাও হতে পারে, ওইটাই রাইট? ওইটাই, হ্যাঁ ওইটাই ঠিক আছে। ঠিক আচ্ছা আছে ঠিক আছে, বুঝছি। এইখানে আমি যে একটু এটা কেন লিখছি যে এটা কালকের মতো চেঞ্জ না করতে পারলেও পরের সিআর রিপোর্টে এটা একটু আপগ্রেড, একটু বেটার করেন। যেমন এটা মোটামুটি ঠিক আছে যে আচ্ছা ইভেন্টস লগ ইন প্রসিজার, মাই ব্যাড, বেসিক্যালি এক লাইনও করে লিখছি আমি, এটা বেশি বড় করে লিখতে চাই না কোনো না ইভেন্ট, না ওটা সমস্যা না নাই নাই তো? না না ওটা না ওটা না, এটার কথা বলতেছি। যেমন প্রথম ইভেন্ট তো হলো যে না ওই গোলে কি হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওটা দেখাইতে হবে। যদি শুরুতে যদি ইউজারকে লগ ইন করতে হয় প্রত্যেকটা ইভেন্টের জন্য, ওটা দেখাইতে হবে যে ইউজারকে লগ ইন করা লাগছে, দেন ড্যাশবোর্ডে গেছে, ড্যাশবোর্ড থেকে একটা বাটনে ক্লিক করা হয়েছে, দেন ওখান থেকে সে কাজ কন্টিনিউ করছে। এটা রিপিটেটিভ লাগলেও ওই যেহেতু একটা লাইক ফুল গোল দেখাইতেছি না, তাকে লাইক স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাইতে হবে। যেমন এটা মোর প্রপার, এই যে এই 4 নাম্বার গোলের থেকে এইটা আছে না, এটা মোর প্রপার কেন দেখাইছে। আচ্ছা এখানে বলা হয়েছে ইউজারকে লগ ইন করতে হবে, লগ ইন যদি সাকসেসফুল হয় দেন এই যে ক্লায়েন্ট ম্যানেজার ড্যাশবোর্ডটা দেখানো হবে। হ্যাঁ দেখানো হয়েছে, পর ওইখান থেকে সে ভিউ পাওয়ার জেনারেশন সামিতে ক্লিক করছে, এটা ঠিক আছে, ওখান থেকে ডাটা লোড করা হয়েছে, দেন হলো যে সে হলো যে তার ডেটাটা দেখাইছে, এটা প্রপার হয়েছে। এখানে অনেস্টলি চেঞ্জ করার কিছু নেই, এটা প্রপার হয়েছে। বাট এটা একটু চেঞ্জ করতে হবে যে ইভেন্ট ওয়ানটা কি হবে। এখানে যে ইভেন্টটা আছে না, এই ইভেন্টটা হবে ইভেন্ট ওয়ান। পরে যে যেমন এই যে এখানে এভাবে লিখতে হবে, যদি লগ ইন সাকসেসফুল হয় তখন আমার কি করতে হবে। আচ্ছা ইয়াটা ধরেন এখানে আমরা নতুন করে লেখার ট্রাই করি, ধরেন ইউজার 5, এটা আমরা একটু লেখার ট্রাই করি। এখানে আমি করে লিখবো, সুন্দর করে লিখবো না, যেমন ইভেন্ট ওয়ান এরকম না দিয়ে ইভেন্ট ওয়ানটা হবে এটা, অপশন এটা হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এটা হবে। পরে যদি লগ ইন সাকসেসফুল হয়, পরে কি হবে, লগ ইন সাকসেসফুল হলে কি হবে, ওর নাম কি, ওর নাম ছিল হলো যে প্রকিউরমেন্ট অফিসার। আমি স্পেলিং মিস্টেক করতেছি বাট আপনারা বুঝেন। ড্যাশবোর্ড লোড করা হয়েছে, পরে এখান থেকে সে হলো যেমন ক্রিয়েট ভিউ দুইটা, এটা আলাদা হবে। ধরেন আমি ভিউটা তৈরি করার ট্রাই করতেছি, তখন এই যে ড্যাশবোর্ড থেকে সে কি হবে, ড্যাশবোর্ড থেকে করবে এই যে নেভিগেট টু সাপ্লায়ার ডেটাবেস। এটা কোথায় আছে, কিভাবে ইউজার যাবে, এটা লাইক ডিটেলসে লিখতে হবে। যেমন এখান থেকে কি লিখছে যে প্ল্যান্ট ম্যানেজার ক্যান ক্লিক অন দি ওই ভিউ পাওয়ার জেনারেশন সাবমিট বাটন, এইভাবে লিখতে হবে। বুঝছেন? এরকম একটা বাটন থাকবে আমার এরকম একটা বাটন থাকবে যে কি বলে জানি, আমার প্রকিউরমেন্ট অফিসার ওই এমন হবে ক্লিকস অন, এই যে এরকম কোটেশনে ভিউ, এটা কি সাপ্লায়ার বাটন, সাপ্লায়ার বাটনের নাম এটা, দেন বাটন, দেন হলো যে ধরেন এখান থেকে আচ্ছা এটা তো হলো যে দেন হলো যে এই যে সামারি, এখানে তো সামারি ওই খাতে, এইটা যেমন এই দুইটা আলাদা আলাদা দিচ্ছেন, আপনি একটাও দিতে পারেন, যে বলুন না এই যে যেমন এভাবে দিতে পারেন। আচ্ছা ক্লিক করছে, ক্লিক করার পর আইদার আরেকটা ডিফারেন্স সিনে অথবা ওই সিনের মধ্যে ধরেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, লিস্ট অফ সাপ্লায়ার ইজ শোন টু দি ইউজার, এরকম কিছু। দেন এখানে যেমন আলাদা আলাদা না, যদি একসাথে দেন এটা দুইটাই ভ্যালিড,
তেমন এখানে দুইবার দিবেন, ডিপি দিবেন, ওপি দিবেন, দুইটা একসাথে। যদি এই দুইটা একসাথে হইতেন, বাট আপনি যদি আলাদা দেন একই কথা, ওই আলাদা আলাদা দিবেন, দুইটাই ভ্যালিড। বাট বুঝতে পারছেন যে মেনলি বলছে যে এটা মোর প্রপার, যে লগ ইনটাও দেখাইতে হবে, ড্যাশবোর্ডে গেছে দেখাইতে হবে, ড্যাশবোর্ড থেকে বাটন ক্লিক করার পর কোথায় গেছে এবং কোন ডেটাটা দেখানো হয়েছে, একটু মানে ডিটেলসে দিতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন যদি এটা কালকের মধ্যেই, কালকে তো সমস্যা, কালকে তো লাইক সাবমিশন ডেট, কালকের মধ্যে যদি মনে করেন না ঠিক করতে পারবেন, অতটা টাইম নেই, হ্যাঁ, পরের যে সাবমিশন করবেন না ওই সাবমিশনের মধ্যে প্রপার করে ফেলেন। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। আচ্ছা, এই সিআর রিপোর্ট নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার একটু দেখবেন। ভাইয়া আচ্ছা আমার হচ্ছে ভাইয়া 6 নাম্বারটা যদি একটু দেখতেন। আচ্ছা, কুইকলি জাস্ট একটু সিক্সটা দেখি। আইটি ম্যানেজার, ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলা জাস্ট ইভেন্টগুলো একটু চেঞ্জ করে নিন, একটু ডিটেলসে দিয়েন। ভিউ আপডেট এটা আলাদা করে ফেলবেন, ভিউ একটা গোল, আপডেট করা একটা গোল। বুঝছেন? জি ভাইয়া। এটা একসাথে হইতে পারে, কজ অ্যাসাইন করা, আপডেট করা, শুধু অ্যাসাইন না করে আপডেট দিতে পারেন, বাট একই গোল। ক্রিয়েট সিস্টেম ব্যাকআপ হইতে পারে, ঠিক আছে, বাট এটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে আমার আইডিয়া নেই, বাট গোলটা ঠিক আছে। আমি ইভেন্টগুলো বেশি একটা দেখতেছি না, কজ আপনি একটু বেটার করেন ইভেন্টগুলো। এই রিস্টোর সিস্টেম ব্যাকআপ, ক্রিয়েট সফটওয়্যার লাইসেন্স রিকোয়েস্ট, হ্যাঁ এটা করতে পারেন। এখানে আপনি করতে পারেন, এই সফটওয়্যার লাইসেন্স রিকোয়েস্ট আছে না, ছোটখাটো ভুল হলে তো সমস্যা নেই, মানে ভুল না, লাইক ডিফারেন্স হলে তো সমস্যা নেই, যেহেতু আপনার কাছে একটা জাস্ট আইডিয়া দিয়ে দিই, যেহেতু প্রকিউরমেন্ট অফিসার আপনার আন্ডারে, আইটির যে আইটি অ্যাডমিন যে আপনার আন্ডারে, সে যে সফটওয়্যার লাইসেন্সের রিকোয়েস্টটা আছে না, এটা ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করে সে ক্রিয়েট করলো, পরে আপনার প্রকিউরমেন্ট অফিসার এটা দেখে এটা অ্যাপ্রুভ করতে পারে, এমন কিছুও করতে পারেন গোল। এমন স্যার কোশ্চেন করে এগুলো ওই ফাইনালের দিন। আসিফ স্যার কি এবার নিতেছে? ইয়া ওপি আসিফ মাহমুদ স্যার, কেউ কি আছেন? আচ্ছা যাই হোক, জি স্যার আছে। তো এসকিটি স্যারের ভাইবা তো আমি দেই নাই, আসিফ স্যার এরকম কোশ্চেন করছিল যে করবে, যদি এরকম কোশ্চেন করবে যে আপনার একটা ইউজারকে আরেকটা ইউজারকে লাইক ডিপেন্ডেন্ট নাকি, যদি বলে হ্যাঁ ডিপেন্ডেন্ট, পরে বলে কি মানে কিভাবে ডিপেন্ডেন্ট, এটা যদি বলতে পারেন, এন্ড আপনি যদি বলতে পারেন আমি পুরাটা করছি, যে ডিপেন্ডেন্স আছে না, ওই যে ও রিকোয়েস্ট করছে, মানে আমার ইউজার 6 রিকোয়েস্ট করছে, আইটি অ্যাডমিন রিকোয়েস্ট করছে, দেন আমার প্রকিউরমেন্ট অফিসার ওই রিকোয়েস্টকে করছে, মানে জাস্ট সিম্পল জিনিস হইতে পারে, যেগুলো ডিটেলড না, জাস্ট ছোট একটা জিনিস রিকোয়েস্ট করছে, ওইটা হলো যে আপনার ওই প্রকিউরমেন্ট অফিসার চেক করতে পারে, চেক করে অ্যাপ্রুভ করতে পারে, যদি অ্যাপ্রুভ করে দেন হলো যে সে ধরেন এই যে এটা তো আরেকটা জিনিস, বাট করতে পারে, তাহলে বলতে বলতে পারেন দুইটা ইউজারের মধ্যে আমার ইন্টারাকশন আছে, এন্ড এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, তাহলে কিন্তু স্যার মার্কিং বাড়াই দিবে অবভিয়াসলি, লাইক ইজিলি ফুল মার্ক পেয়ে যেতে পারেন, এরকম যদি দেখাইতে পারেন। করতে হবে, এটা জাস্ট লিখতে হবে না, ওই কোড কোড করে করতে হবে, বাট অত ডিফিকাল্ট জিনিসটা কিন্তু এটা স্যার করাটা। ভাইয়া সবগুলা গোল কি পারবো এই সেমিস্টারে এই দেখাতে আমরা, মানে ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড এগুলো সবগুলো গোলের জন্য প্রত্যেকটা দুইটা ইউজার জন্য, এটা কি পারবো পুরোপুরি কমপ্লিট করতে, মানে পার মেম্বার এখন এটা করা যাবে পুরোটা? কয়েকটা কয়েকটা গ্রুপ থাকে ফুললি করে, কয়েকটা গ্রুপ থাকে যে একজন করে ফুললি করা আছে, বাকি সবজনের ফুললি করা নাই, বাট এগুলা সবাই ঘুরে ফিরে পায়। আমার কথাই বলি, আমি যে ছিলাম, আমি একটা ইউজারের সবগুলা করছিলাম, আর একটা ইউজারের 5টা করছিলাম, একটা ইউজারের সবগুলা করছিলাম, আর একটা ইউজারের 5টা করছিলাম, আর হলো যে আমার টিম মেম্বাররা এরকম কম করে করছে, পুরোটা করে নেই, আমাকে দিছিল, দেখেন আমি কিন্তু সবগুলা করিও নেই। আমি বলতেছি না যে করে যান, ওই এরকম এক্সপেকটেশন নিয়ে রাখেন যে ওই আমার টার্গেট তো সবগুলোই করার ছিল, বাট টাইমের জন্য আমি করতে পারিনি, মানে সব ইউনিভার্সিটি স্টুডেন্টের মতো একদম লাস্ট মোমেন্টে বসছি, সো না করতে পারলে অবভিয়াসলি অতটা প্যারা দেয় না, দেখছেন তো, বা টার্গেট নিয়ে রাখেন যে সব করার ট্রাই, যত বেশি পারেন তত বেশি গ্রেড মার্কিং, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, মানে কার্ভিং তো হবেই আলটিমেটলি আমাদের। হ্যাঁ কার্ভিং হবে, কার্ভিং হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা এরকম করে করেন,
রিজলভ সাপোর্ট রিকোয়েস্ট ঠিক আছে, ভিউ সাপোর্ট এই যেমন এখানে কিন্তু সুন্দর করে করছেন যে ভিউ আলাদা রাখছেন, দেখার পরে সে রিজলভ করতেছে আরেকটা গোল, এটা ঠিক আছে, এরকম করে করতে পারেন। এই রিকোয়েস্টটা তৈরি করতে পারে যেটা লাইক অন্য কেউ অ্যাপ্লাই মানে অ্যাপ্রুভ করতে পারে, শুধু প্রক্রিউটমেন্ট অফিসার না, অন্য কেউ আর একটু হায়ার আপ যদি কেউ থাকে যে এরকম ডিসিশন মেক করে তারাও করতে পারে। আচ্ছা, এই সেল রিপোর্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে না থাকলে এটা একজন দিছিল, এটা কার্ডটা ভাইয়া এটা আমারটা। আচ্ছা ট্রাফিক ম্যানেজমেন্ট। এখন এটাকে স্পেসিফিক কিছু দেখাতে চান লাইক কোনো একটা ইউজার, বা ওটা বেটার হয় বললে যে এটা চেক করেন ভাইয়া। আপনারটাই বলেন, আপনার ইউজার কোনগুলো? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া নাম্বার 3 এমনি রাহান। আচ্ছা, এমডি রায়হানের ইউজার ডেটা অ্যানালিস্ট আর রেডিও রোড মেসেজ অফিসার। ম্যাপ। আমাকে কিন্তু করতে হবে যখন লাইক ফিডব্যাক চাবেন, কথা বলেন একটু লাইক এইরকম, যেমন আগের গ্রুপ যেভাবে কথা বলছে না, এরকম করে কথা বলেন, কজ এরকম কথা বলতে বলতে দেখবেন হলো যে লাইক আমি গ্রুপ চিনে ফেলবো, আচ্ছা এই গ্রুপ এটা, এই গ্রুপ এটা, তখন লাইক আপনি যদি লাইক হোয়াটসঅ্যাপেও পাঠায় দেন, আমি জাস্ট কুইকলি চেক করে দিয়ে বলে দিতে পারি যে এটা ঠিক আছে এটা ঠিক নাই। বাট আমি যদি আপনাকে নাই চিনি, হঠাৎ করে আসছেন, তখন তো আমি আপনাকে ওরকম ফিডব্যাক দিতে ইচ্ছাও করবে না। আচ্ছা যাই হোক, আমি কিন্তু করতেছি না, আমি জাস্ট বলতেছি যে কথা ঠিক বলেন, আছে ভাইয়া, বুঝতে পারছি। জাস্ট কথা বলেন যে আমার অসুবিধা হচ্ছে। ইউজার তো নিজেই ভুলে গেছি কি দেখতেছিলাম, ইউজ ডেটা অ্যানালিস্ট আর রোড মেইনটেনেন্স অফিসার 5-6। ইউজার 5 হলো যে রোড মেইনটেনেন্স অফিসার, আর আপনার ইউজার এটা মনে হয় ভুল লেখছেন, এটা মনে হয় ডেটা অ্যানালিস্ট হবে। হ্যাঁ, আপনার তো এখানে অনেক বড় ভুল করে বসে আছেন। উপরে ছিল ডেটা অ্যানালিস্ট আর এখানে দিচ্ছেন হলো যে রোড মেইনটেনেন্স অফিসার, আবার এখানে রোড মেইনটেনেন্স অফিসার 2বার আছে, ভিউ রিপোর্টেড রোড ড্যামেজ, ভিউ ট্রাফিক ডেটা, এটা মনে হয় আপনি ভুল দিচ্ছেন, এটা তো চেক করেন। আচ্ছা, এটা মনে হয় ডেটা অ্যানালিস্ট রাইট হবে। ভাই এটা মেবি আমার গ্রুপ মেট ও উল্টাপাল্টা করে ফেলছে। আচ্ছা, এটা তো ডেটা অ্যানালিস্ট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা, এটা ডেটা অ্যানালিস্ট হবে, ফিক্স করেন। আচ্ছা, ভিউ ট্রাফিক ডেটা বাই সিটি জোন, ঠিক আছে। হ্যাঁ, লগ ইন প্রসিজার হবে, যদি লগ ইন সাকসেসফুল হয় ডেটা অ্যানালিস্ট ড্যাশবোর্ড দেখাবে। ট্রাফিক ডেটা বাই জোন, সিলেক্ট সিটি জোন, হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট ডি সিটি জোন, পরে সিস্টেম ভ্যালিডেটস ডেটা রেঞ্জ, হ্যাঁ ঠিক আছে। ইফ সাকসেসফুল সিস্টেম ফেচেস ট্রাফিক ডেটা, হ্যাঁ এটাও ঠিক আছে। ট্রাফিক ডেটা টেবিল ইজ ডিসপ্লেড অন দ্য সিন, হ্যাঁ ইভেন আপনার ওয়ার্কফ্লোটা ঠিক আছে। So আমি জাস্ট গোলগুলো একটু কুইকলি দেখাই। পিক আওয়ার ট্রাফিক এরকম কিছু, হ্যাঁ ঠিক আছে। জেনারেট কনজেশন রিপোর্ট, accident receives, compare weekly and weekend traffic, export traffic report, view signal, এটা জানি না কি বাট লুকস গুড, ফরকাস্ট ট্রাফিক ট্রেন্ড, এটা ফরকাস্ট কিভাবে করবেন জানি না কোডের মাধ্যমে, বাট আপনার গোল ঠিক আছে, ইভেন্ট গুলোও ঠিক আছে, বাট ডিফিকাল্ট হতে পারে ইমপ্লিমেন্ট করা। এটা কিন্তু আপনি বাই দ্য ওয়ে চেঞ্জ করতে পারেন। আমার ইউজারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে রাইট। এটা ভুল হয়েছে। আরেকটা জিনিস বলে দিই, শুধু আপনার না সবার জন্যই, ধরেন ফোরকাস্ট ট্রাফিক ডেটা ট্রেন্ড এরকম দিচ্ছেন একটা গোল, আপনার বাকি সব ইমপ্লিমেন্ট করা শেষ, এটা ইমপ্লিমেন্ট করতে আসছে, তখন দেখতেছেন যে এটা অ্যাকচুয়ালি কোডে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, অত টাইমও নাই আর আপনি জেনুইনলি জানেন না কিভাবে করবেন, তখন আপনি কিন্তু ফাইনাল এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি বলছি না সবকিছুই চেঞ্জ করেন, যে আচ্ছা যেগুলো হার্ড লাগতেছে ওই সবকিছুই চেঞ্জ করে দেবো, ওইটা না। ধরেন একটা দুইটা গোল করতে গেলেন, দেখলেন যে ওইটা লাইক অনেক ডিফিকাল্ট, এবং মেন জিনিসটা হচ্ছে আপনার কোনো আইডিয়া নেই আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। আপনি কথা বলে দেখছেন, ফ্রেন্ডদের সাথে করে দেখছেন, বাট কোনো আইডিয়া নেই এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন,
তখন আপনি গোলটা চেঞ্জ করতে পারেন, আরো কোনো একটা ইজিয়ার গোল নিতে পারেন, করে ওইটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন। রোড মেইনটেনেন্স অফিসার, হ্যাঁ রোড ড্যামেজ দেখতে পারে। এই যে এখানে কিন্তু আপনি ঠিক করে ইয়া করেন নাই, এই যে এটা ইয়ার মতো হবে, এই যে লগ ইন প্রসিডিওর আগে দেখাইতে হবে। যদি লগ ইন প্রসিডিওর হয় দেন হলো যে ওই রোড মেইনটেনেন্স অফিসারের ড্যাশবোর্ড দেখাবে, ওই ড্যাশবোর্ড থেকে সে এই বাটনে ক্লিক করবে। সো প্রথমে আরো দুইটা ইভেন্ট, এই যে এই দুইটা ইভেন্ট আছে না, এই দুইটা ইভেন্ট অ্যাড করবেন এই আগে পরে এই তিনটা ঠিক আছে। পরেরগুলো আমি চেক করলাম না, আমি জাস্ট গোলগুলো দেখতেছি। মেইনটেনেন্স স্কেজুয়াল, রিপেয়ার স্ট্যাটাস, রোড লেন, প্রত্যেকটা এমন করেই করছেন আপনি, এগুলো একটু প্রপারলি দিয়েন। ইয়াগুলা ঠিক আছে তো, বুঝতে পারছেন তো কি করতে বলছে এখানে, এবং উপরের গুলাই কিন্তু ঠিক করে প্রথমটাই ঠিক করে দিচ্ছেন একদম। এই যে এখানেও ঠিক আছে, এই যে লগ ইন প্রসিডিওর, পরে ড্যাশবোর্ড দেখাইছে, দেন আপনার অ্যাকচুয়াল কাজ। সো এখানে প্রত্যেকটা অ্যাড করবেন, লগ ইন প্রসিডিওর, দেন আপনার হলো যে ওই ড্যাশবোর্ড দেখাবে, ড্যাশবোর্ড থেকে কোন বাটন ক্লিক করার পর এখানে আসছে ওইটাও দেখাবেন স্পেসিফিক করে। আচ্ছা, এটা আর কোনো কোয়েশ্চেন আছে? এছাড়া আপনার গোলগুলো ঠিক আছে, আপনি কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন, এটা মাথায় রাখেন। একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেঞ্জ করতে পারবেন ফাইনাল সাবমিশনে। সাবমিট করে যাবেন, ইমপ্রুভমেন্টস দেখবে স্যার, স্যার দেখতে যাবে যে এখান থেকে এখানে চেঞ্জ করছেন, এখান থেকে এখানে চেঞ্জ করছেন, মানে ওই চেঞ্জ মেক সেন্স করে কিনা এগুলো দেখবে। বাট জাস্ট বলে দিলাম যে কোনো একটা জিনিস এমনভাবে লিখছেন যেটা ইমপ্লিমেন্ট কোডে কিভাবে করবেন কোনো আইডিয়া নেই, তখন চেঞ্জ করতে পারবেন। আর কারো কোনো ইয়ে আছে? ভাইয়া আমরা সিআর রিপোর্টটা করে দিচ্ছি, মানে সাইডে দিয়ে দিছি। এখন কি কোনো চেঞ্জ করলে গুগল ডক্সে কোনো চেঞ্জ করে সমস্যা হবে? মানে চেঞ্জ করতে চাইতেছি আর কি কিছু কিছু জিনিস। না, কোনো সমস্যা হবে না এটা নিয়ে, আই ডোন্ট থিংক সো সমস্যা হবে। বাট যে পিডিএফটা দিয়ে দিছে ওটাতে তো আমরা একরকম দেওয়া হয়েছে, আবার ও ওটা সমস্যা না, ওটা এক্সপেক্টেড। যে আপনি যে চেঞ্জ করতেছেন না, স্যার পরে যখন যাবে না, স্যার বলবে যে তুমি আপডেটেডটা আমাকে দাও, বুঝছেন? তখন হলো যে স্যার নর্মালি করে না, বাট স্যার ওই যে লাইক মানে এটা আপনি যে চেঞ্জ করছেন এটা নর্মাল, সমস্যা নেই ওটা। আচ্ছা, লাইক পরের বার হলো যে আপডেটেডটা দিবেন, স্যার বলবে না যে স্যারকে, স্যার যদি ধর আপনার কোয়েশ্চেন করতো সিআর রিপোর্ট নিয়ে যে এখানে এটা, তখন স্যারকে বলবেন যে স্যার এই যে আমাদের সিআর রিপোর্ট আমরা এখানে কন্টিনিউয়াসলি কাজ করে আসছি, স্যার তখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি তো কাজ করেই যেতেছো, ওটা নর্মাল, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমরা কি ইউজার আইডি চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে? এখন যে ইউজার আইডিটা দিছি ওইটা কি নেক্সট কোন চেঞ্জ করে অন্য কোনো ইউজার আইডি দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, কাজ করতে পারবেন। ওটাতে কি কোনো প্রবলেম হবে না? মানে প্রথম একটা সাবমিট করে দিছি, এখন কি ওটা চেঞ্জ করে কি ইউজার আইডি দিয়ে আমি নতুন কিছু করতে পারবো? নতুন কিছু করতে পারবেন, বাট স্যার নর্মালি জিজ্ঞেস করবে না, যদি স্যারের চোখে পড়ে অ্যান্ড জিজ্ঞেস করে, আপনি যদি একটা ভ্যালিড রিজনিং দিতে পারেন, হ্যাঁ তখন হলো যে কোনো সমস্যা করবে না, স্যার কিছু বকাও দেবে না, কিছু বলবেও না। ভ্যালিড রিজনিং কেমন? যেমন ধরেন হলো যে ধরেন এটাই বলেন, আপাতত মাথায় কোনো ইয়া নেই, ধরেন যে এই এখানে কোনো এক্সাম্পল দিতে পারি কিনা দেখি। লাইক ভাই একটু কঠিন হয়ে গেছিল আর কি, এখন একটু সহজভাবে যদি দেই তাতে তো কোনো প্রবলেম হবে না। ওইটা তো স্যারকে বলবেন না, স্যারকে আপনি হ্যাঁ হ্যাঁ বলবেন যে আমি যে ইউজারটা নিছিলাম ওটা হলো যে আমাদের যে প্রজেক্টটা আছে না, যে ইউজার এবং গোলগুলো নিছিলাম ওইটার থেকে এখন যে ইউজারটা নিছে ওটা লাইক একটা জিনিস একটা রিজনিং দিয়েন না, কয়েকটা রিজনিং দিয়েন। যেমন এমনভাবে বলতে পারেন যে আগে যে ইউজারটা নিছি ওটার কয়েকটা গোল ফুলফিল ছিল না, ইমপ্লিমেন্ট করবে কিভাবে শিওর ছিলাম না, এই জন্য আমি লাইক আরেকটা নতুন ইউজার ওইটার জায়গায় আরেকটা ইউজার ইউজ করতেছি, যেটা লাইক আমাদের প্রজেক্টের সাথে মোর মেক সেন্স করে। এভাবে স্যারকে জাস্ট বুঝাইতে হবে বাংলায় কথা বলে, যদি জিজ্ঞেস করে, নর্মালি জিজ্ঞেস করেন। আমি ইউজার চেঞ্জ করি নাই, বাট আমার টাইমে আমি গোল অনেক চেঞ্জ করছি, বুঝতে পারছেন? লাইক আমার ওইটাই হয়েছিল যে আমার লিটারালি টাইম নাই, আমি কোনোরকম শেষ করতে চাই, ওরকম গোল চেঞ্জ করছিলাম আমি, বুঝতে পারছেন? তখন গোল চেঞ্জ নিয়ে মনে হয় না স্যার ধরবে, কিছু বলবে, বাট ইউজার চেঞ্জ করলে হলো যে প্রথম ইয়ারের মধ্যেই করে ফেললেন, বুঝছেন? আরেকবার সাবমিশন মিডের আগে আরেকটা সাবমিশন নেবে, তখনের মধ্যে ইউজার চেঞ্জ করে ফেলেন, এরপরে ইউজার চেঞ্জ করেন না। আর যদি স্যার জিজ্ঞেস করে ইউজার কেন চেঞ্জ করছেন,
তাহলে বলবেন হলো যে আমার যে মানে ওই ইউজারের জন্য আমি গোল সবকিছু মানে বেসিক্যালি প্রজেক্টের সাথে যাচ্ছিল না, আর একটা বেটার ইউজার পাইছি যেটা আমি এটা নিয়ে আমি কাজ করতে পারবো। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, যে ইউজার নিয়ে কাজ করতেছে ওরা কি ওইটার থেকে ভাইভাতে জিজ্ঞেস করে নাকি ফুল প্রজেক্ট থেকে জিজ্ঞেস করে? ও, যে যতটুকু কাজ করছেন ওটা থেকে জিজ্ঞেস করবে শুধু। বুঝছেন? ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল যে ভাইবার সময় মানে মানে আমাকে আমার ফ্যাকাল্টি মানে ভাইবা দিতে হবে নাকি অন্য ফ্যাকাল্টি মানে এই ওপিপির কোর্সে অন্য ফ্যাকাল্টির সামনেই ভাইবা দিতে হবে? মনে করেন আমি আকিব আজমান স্যারের সেকশনে, তো আমি কি ওনার সামনেই ভাইবাটা দেবো? উনি কি ভাইবা নেবেন নাকি আমি এসকেডি স্যার বা আসিফ স্যারের কাছেও দিতে পারি? এরকম কি কোনো কিছু আছে কি যে ফ্যাকাল্টি সেই নেবে? এটা আমার কোনো আইডিয়া নেই, কারণ আমার টাইমে শুধু একজনই ভাইবা নিয়েছিল, আসিফ স্যার নিয়েছিল। আমি এসকেডির আন্ডার স্যারের করছিলাম, বাট ভাইবা নিয়েছিল আসিফ স্যার। আসিফ স্যারের অবভিয়াসলি বিহেভিয়ার অনেক ভালো, আরো মিষ্টি করে কথা বলে। ওই দিক দিয়ে লাকি হয়েছিলাম, এটা লাইক বলা যায় না কে নেয় না নেয়। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর যেই নেক কিভাবে জিজ্ঞেস করবে, কারণ আপনি আগে আসছেন, আপনাকে জিজ্ঞেস করবে আপনার ইউজার কি ছিল। এই ইউজার ছিল, জিজ্ঞেস করবে আচ্ছা আপনার ইউজারের যে গোল ছিল ওগুলো কয়টা কোডে করতে পারছেন। পরে বলবেন যে আমি এই কয়টা কোডে মানে এই কয়টা করতে পারছি, এই কয়টা করতে পারিনি। আর যেগুলো অনেক সময় হলো যে একটা গোলের ফুললি করেন নাই বাট মোটামুটি ডান, তখন ওইটাও ডিটেলসে বলতে পারবেন যে আচ্ছা এইটার এতটুকু করতে পারছি। তখন বলবে যে আচ্ছা আপনার পার্টটা ডেমো করেন। আপনি শুধু তখন আপনার ইউজারের পার্টটা ডেমো করবেন, আপনার ইউজার ওয়ানের কি কি আছে সব কিছু না, স্যারই বলবে এই কাজটা ডেমো করেন, এই গোলটা ডেমো করেন। ইউজার টু এরও এই গোলটা ডেমো করেন, ওই গোলটা ডেমো করেন। বুঝতে পারছেন? জিজ্ঞেস করবেন আপনার ভ্যালিডেশন অ্যাড করছেন কিনা। আপনি বলবেন হ্যাঁ করছি, না করিনি। ভেরিফিকেশন ঠিক মতো কাজ করতেছি কিনা, হ্যাঁ অ্যাড করছি করিনি। কয়টা অ্যাড করছেন, ধরেন আপনার ধরেন ভ্যালিডেশন মানে কয়টা অ্যাড করছেন, জাস্ট এমনি করতে পারেন, জাস্ট তখন মাথায় রেখেন যে এই কয়টা করছি এই কয়টা করিনি। এগুলো অ্যাড করার ট্রাই করেন বেশি বেশি করে, ভ্যালিডেশন ভেরিফিকেশন। কজ মাঝে মধ্যে কাউন্ট জিজ্ঞেস করেন, অবভিয়াসলি কাউন্ট যদি বেশি হয় দেন ইমপ্রেসিভ লাগে বেশি। আপনার পরের স্টুডেন্টের কাছে যাবে, তখন বলবে যে আপনার এই দুইটার মধ্যে কি কি ইমপ্লিমেন্ট করছেন, একটু ডেমো দেখান। একটা দুইটা গোলের ডেমো নেবে, এরকম করে প্রত্যেকটা জন্য নেওয়া হবে। আর গ্রেডিং হলো যে হবে অবভিয়াসলি প্রত্যেকটা প্রজেক্টের মানে পুরো প্রজেক্ট মোটামুটি হয়েছে কিনা ওটা তো দেখবেই, বাট মোস্ট গ্রেডিং ডিপেন্ড করবে হলো যে আপনি আপনার যতটুকু আছে না এই দুটো ঠিক করে করছেন কিনা, ওটার উপরে আপনার গ্রেড করবে। এই দুইটা ইউজারের উপরে এর গ্রেড করবে। বুঝছেন? আপনার যদি একজন আছে যে ঠিক মতো মাইন্ড করেন না, তাকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি, তো জাস্ট ধরেন ও কোনো কাজ করলোই না, যে কারণে হোক অসুস্থ লাইক এসকেডি স্যারকে দেখতে পারে না, যাই হোক আমি এইজন কাজ করলোই না, ওইটার জন্য আপনার তিনজনের গ্রেডিং ইফেক্ট পড়বে না। স্যারই বলছে যে উনি আপনার এই ইউজার 7-এর উপর যদি ইউজার 5 ডিপেন্ডেন্ট থাকে, তখন কি করবেন এটা পরে ডিটেলস আরো বলা হবে। ইউজার 5 লাইক ডামি ডেটা ক্রিয়েট করবেন, মানে ডামি ডেটা ক্রিয়েট করে আপনি আপনার প্রজেক্ট করে আগায় যাবেন, ওদের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। বেসিক্যালি বুঝে নেন যে বেশিরভাগ ইন্ডিভিজুয়ালি মার্ক হবে। বুঝতে পারছেন? লাইক আপনার টিমমেট যদি কাজ না করে প্রপারলি, হ্যাঁ তখন হ্যাসেল হবে, বাট মার্কিং এর ক্ষেত্রে হলো যে আপনি যদি আগায় থাকেন, আপনি যদি ঠিকঠাক মতো করেন, ইন্ডিভিজুয়ালি মার্ক হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া আমাদের ভাইবাটা কখন হবে? আমার কোনো আইডিয়া নেই, এটা লাইক প্রতিবারই চেঞ্জ হয়। আর টেক ফেস্ট তো মনে হয় আর হয় না, আগে সবসময় টেক ফেস্টের টাইমে হইতো। আপনার তাও বলবো ভাইবা প্রবাবলি ফাইনালের 1 উইক আগে হইতে পারে। বুঝছেন? সাবমিশন প্রসেসটা দেখাই দেবেন, এটা বুঝতে পারতেছি না কি প্রসেসটা? কোশ্চেন ছিল প্রসেসটা। হ্যাঁ, একজন কথা বলেন, সরি। সাবমিশন প্রসেস। ও সাবমিশন প্রসেস তো আমি জানি না, লাইক আমি বুঝতে পারতেছি না, স্যার একটা ইয়া দিল, তো ওটাতে স্যার বলছে সাবমিট করতে, কিন্তু কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। আমি ভাইয়া আকিব আজমান স্যার সেকশন। ওটা তো আমার কাছে কিছু নাই, তো আমি কিভাবে বলবো? যেমন এই স্যারের সাবমিশন লিংক এরকম এভাবে দেওয়া আছে, কিন্তু ওটা তো গুগল লিংক দিয়ে দিয়েছে আমাদের স্যার। হ্যাঁ, এই যে এখান থেকে আপনার প্রজেক্ট সিলেক্ট করবেন, পরে গ্রুপ লিডারকে সিলেক্ট করবেন, পরে পিডিএফটা দিবেন, আর ড্রাইভ লিংকটা দিবেন, এন্ড ডান। পিডিএফটা দিবেন। কোথায় এই ফরম্যাটটা কোথায় ভাইয়া? এটা তো ইয়াতেই আছে, আমি তো আইদার এখানে আছে, এটা তো মনে হয় না এখানে,
আপনার মনে হয় আপনার ক্লাসরুমে দিছি কিনা দেখেন। আমার ক্লাসরুমে এরকম কোনো ফোল্ডার পাইনি ভাইয়া। তাহলে মার্জ ক্লাসরুমে, নাহলে আপনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, এটা সাবমিশনের জিনিস তো আই থিঙ্ক হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করা বেটার। বুঝছেন? Because এটা নিয়ে আমার আইডিয়া নেই কিভাবে করবেন, বাট নর্মালি তো মনে হচ্ছে এখানেই করবেন সাবমিশন, এন্ড পরে জাস্ট ভেরিফাই করবেন যে সাবমিট করছেন কিনা। ওকে ভাইয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, লাস্টে কি সবগুলো ইউজার একসাথে মার্চ করে দেন সাবমিশন করা লাগে নাকি জাস্ট আলাদা আলাদা করা লাগে? মানে ফাইনাল প্রজেক্টটা? হ্যাঁ, একসাথে মানে মার্চ করে অ্যাপ্লিকেশন ডাইরেক্ট মানে ফুল বানানোর পরে দেওয়া লাগে নাকি জাস্ট আলাদা আলাদা সাবমিশন? ওটা একসাথেই কাজ করবেন, লাইক শুরু থেকেই একসাথে থাকবে, বুঝছেন? একটা প্রজেক্টের মধ্যে আপনারা 4 জন কাজ করবেন। আচ্ছা, একটা ফাইলের মধ্যে করতে হবে তাই? একটা ফাইলের মধ্যে, মানে একটা ফাইল না তো, মানে মানে এটা তো একটা ফাইল, এটা তো একটা মানে ফাইল। সবকিছু মার্জ করে দিতে হবে, রাইট? যখন কোডগুলো ফাইল করব আমরা গিটহাবে মার্জ করে আমরা একটা ল্যাপটপে দেখাবো। হ্যাঁ, ওটা প্রজেক্টটা একটা থাকবে, যে গিটহাবে সাবমিট করবে না, মানে বেসিক্যালি ইন্টারজেতে যেমন আমরা প্রজেক্ট খুলি না, যেমন ছোট ছোট প্রজেক্ট, এরিথমেটিক অ্যাড করার প্রজেক্ট, এইটা করার প্রজেক্ট, ওরকম একটা প্রজেক্ট থাকবে, একটা প্রজেক্টের মধ্যেই 4 জন কাজ করবেন, বুঝছেন? এখন একটা প্রজেক্টের মধ্যে 4 জন কিভাবে কাজ করবেন, ওটা হলো যে ওই গিটহাবের মাধ্যমে কাজ করবেন, যাতে আপনার অন্যান্য চেঞ্জ অন্যরা দেখতে পারে। সো গিটহাব নিয়ে আমার এক্সপিরিয়েন্স কম, সো এই জন্য আমি গিটহাব দেখাই না, আগেও দেখাই নাই। অন্য এসওডি দেখাই কিনা একটু চেক করেন। আর হলো যে আমাদের আরেকটা এসওডি ছিল, ওই রায়হান ভাইয়া, উনি এবার নাই। উনি হলো যে আগের বার গিটহাব দেখাইছিল, তার আগের বারও গিটহাব দেখাইছিল, ওনার ভিডিওগুলো ইউটিউবে আছে। এখন তো নাই অ্যাক্সেস আমার কাছে, আমি হলো যে তাকে লাইক মেসেজ দিয়ে ওই ইউটিউবের লিঙ্কটা নিয়ে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আজকে একটু পরে, বুঝছেন? আপনার ওখান থেকে পাইলে ওই চ্যানেল থেকে গিটহাবের মানে কিভাবে একসাথে কাজ করে পরে দেখলেও হবে, কিভাবে একসাথে কাজ করতে হয় ওইটা একটু দেখে নিন, ঠিক আছে? প্রথম কি সবাই আলাদা আলাদা করতে পারবে, যে মানে সবাই আমি আলাদা আমি আলাদা? রেকমেন্ড করবো না, আলাদা করতে পারেন। যে ওই এফএক্সএমএল ডিজাইন করা আছে না, হ্যাঁ, ওই এফএক্সএমএল ডিজাইন করলেন, দেন এফএক্সএমএল গুলা ধরেন আপনি হলো যে ড্রাইভের মাধ্যমে আপনার ইউজার মানে আপনার গ্রুপ লিডারকে দিয়ে দিলেন, ওইটা আলাদা করতে পারেন। বাট এফএক্সএমএল এর পর থেকে যে কোড পার্টটা করবেন না, ওটা একসাথেই করবেন। একসাথে না করলে আপনারা ভেজালে পড়বেন, বুঝছেন? মানে অনেক মেসি হয়ে যাবে পরে একসাথে করতে গেলে। বুঝতে পারছি। ওইটা মিডের পরের জিনিস আর কি, কোড করার পার্টটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার এই প্রবলেম ছিল সেটা। কি নিয়ে প্রবলেম ছিল? ভাইয়া তাহলে কি আমাদের যাদের শেষ, আমরা কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, চলে যেতে পারেন। আচ্ছা, আমি ওকে পাইছি, ভাইয়া। এই যে দেখেন গিট অ্যান্ড গিটহাব, এটা উনি তো ইউটিউবে দিত, একটু বের করে দেখি। আচ্ছা, এই যে আছে তো ইউটিউব। আচ্ছা, এটা আমি দিয়ে দিই হোয়াটসঅ্যাপে। আর যার যে ওই যে প্রবলেম ছিল ইনস্টলে, সে হলো যে একটু ওপেন কর, ওই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, ওই ইন্টেলিজের আগে কি একটু মিডের কোশ্চেন নিয়ে একটু কথা বলা যাবে, বা মিডের এক্সামের ব্যাপারে? হ্যাঁ, শিওর। মিডের এক্সামটা কোন টাইপ কি টাইপের হবে, আর সেটার প্রিপারেশন কিভাবে নিব? মানে আমাদের যেগুলো শিখাচ্ছে সেটার সাথে আর কি আমি প্রিভিয়াস এক্সাম গুলো টপিক বা ওগুলার মিডের কানেকশন পাইতেছি না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি আপনি আজকের সেশনের শুরুতে ছিলেন? না না ভাই, আমি আচ্ছা, একটু লেট করে আসছি, এই জন্য এতক্ষণ কোশ্চেনটা করতেছিলাম না। না, ওখানে আমি লাইক কিভাবে দেখাই দিছি, যে মিডের কোয়েশ্চেনও দেখাইছি, এন্ড হ্যাঁ হ্যাঁ, কিভাবে, মিডের একটা লিংক দিছেন দেখলাম, মিডের হ্যাঁ, ফাইনাল। কিভাবে আগাবেন ওটাও আমি লাইক বলে দিছি। আমি জাস্ট রেকর্ডিংটা দিলে শুরুর দিকটা একটু দেখে নিন টেনে টেনে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কার জানি প্রবলেম ছিল, একটু স্ক্রিনটা শেয়ার করেন। কিভাবে করছি? আপনি জেডি কোথা থেকে নামাইছেন? ওয়েবসাইট থেকে ইউটিউব দেখে নামাইছিলাম, ওটা ডিলিট করে দিছি। ওইটা ইনস্টল করতে পারেননি?
ইনস্টল করছিলাম ওই যে ইয়াতে কমান্ডে ভার্সন চেক করছিলাম, ওইটাও ঠিক ছিল, বাট ইয়াতে কাজ করতেছিল না, পরে আচ্ছা, ডিলিট আপনি করে আপনার ইন্টেলে যে অন করেন ওটা মনে হয় এখনো তো আছে, ওটা তো আনইনস্টল করেন নাই তো, রাইট? হ্যাঁ আনইনস্টলই করে দিছি। আনইনস্টলই করে দিয়েছেন, আচ্ছা। আচ্ছা, আপনি এখান থেকে ওই উপরে তো দেখতেছেন ওই যে হ্যালো অ্যাপ্লিকেশন, ওখান থেকে হ্যালো অ্যাপ্লিকেশন, এই যে এখান থেকে জেডিকে সিলেক্ট করতে বলতেছে, চুজ জেডিকে, অটোমেটিকলি জেডিকে 25 ডাউনলোড করবে ওখান থেকে। এই জায়গাটা হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড দেন, এটা দিয়ে পরে আপনি সুইচ করে নিন। এখন আপনার নেট স্পিড কেমন? না, নেট স্পিড ভালো গেছে, তাহলে আমরা একটু ওয়েট করি। ওই যে নিচে দেখেন একটা বার ফিল আপ হচ্ছে, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে, একটু টাইম দেন। আচ্ছা, এখন রান করে দেখেন। আচ্ছা, এখানে হাভার করেন, যে রেড হয়ে আছে না, উপরে হাভার করেন, এখানে একটা সলিউশন আসার কথা। এই যে সেট ল্যাঙ্গুয়েজ, এটা না, এটা ক্লিক করেন, দেখেন কি হয়, আমি শিওর না। লিংকে ক্লিক করবো। হ্যাঁ, করেন। কিছু তারা একটু কাজ হচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন রান করে দেখেন তো, আবার হ্যালো অ্যাপ্লিকেশনে যান, এখন রান করেন। আচ্ছা, এই যে কাজ করতেছে। এখন আপনি ইয়াও করতে পারেন, জেডিকে 21 যেভাবে ডাউনলোড করা দেখাইছি না, ওইভাবে ডাউনলোড করে জেডিকে চেঞ্জও করতে পারেন, তখন কাজ করার কথা। হ্যালো বাটনে ক্লিক করে দেখেন কাজ করে কিনা। এই কাজ করতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ আর কারো, এখন যেটুকু হয়েছে এটা যেটা আমি কাজ করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিন বিল্ডার কি আলাদা করে কানেক্ট করার দরকার আছে? সিন বিল্ডার ইউটিউবে যে ছিল, ওটা ট্রাই করছিলেন ওভাবে? না, শুধু ডাউনলোড করছি। আপনি তাহলে ওইভাবে নিজে ওই ইউটিউব দেখে দেখে একটু নিজে নিজে কষ্ট করে ট্রাই করেন। যদি প্রবলেম হয়, কালকে হলো যে আবার দেখেন, ঠিক আছে, টাইম লাগতে পারে, হোপফুলি পারবেন, আর না পারলে কালকে আসি। আর কারো কোনো সমস্যা আছে? ভাই আমার সফটওয়্যার ইনস্টলেশন হ্যাসেল হইতেছে। লাইক এরকম প্রবলেম? আমারটা হ্যাঁ হ্যাঁ এরকম। স্ক্রিন শেয়ার করে দেখাবেন? আমি কি ভাই আপনার অফলাইনে দেখাতে পারবো? অফলাইনে নেক্সট ক্লাসে ইয়াতে থাকবো কিনা আমি নেক্সট শিওর ক্লাস না। বলতে কালকে ফ্রি আছেন? না, কালকে তো আইবি যাবো, কালকে তো এমনিও বন্ধ। আচ্ছা আচ্ছা, ওকে। এটা অন্য যে কোনো ইয়াতেও জিজ্ঞেস করতে পারেন, লাইক এখন যদি না করতে পারেন, কালকে অনলাইনে দেখাইতে পারেন রাত্রেবেলা, তার আজকে ট্রাই করলেন, অথবা যে কোনো এসওডিকে জিজ্ঞেস করলেই হবে, অফলাইনে অনেক অফলাইন টাইম দেওয়া আছে না, নাহলে এখনো দেখাইতে পারেন। আপনি মনে হয় ফুল স্ক্রিন দেননি। ভাই এখন দেখা যাইতেছে নাকি এখনো ফুল স্ক্রিন হয় নাই? না, এখনো ফুল স্ক্রিন হয়নি।
হ্যাঁ স্ক্রিনশট দেওয়ার পর দেখেন একদম রাইটে 3 নম্বর অপশন আছে এন্টায়ার স্ক্রিন, এই ওইটা অপশনটা আসতেছে না ভাইয়া। ও আচ্ছা আসতেছে না 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 উম, আবার ঢুকে ট্রাই করবেন, লাইক ক্রোম কেটে লিঙ্ক দিয়ে আবার ঢুকে ট্রাই করবেন, দেখেন আসে ওকে কিনা। দেখতেছি, ঠিক আছে। না এখনো তো আসতেছে না, অপশনটা তো পাইতেছে না ভাইয়া। শেয়ার এন্টার স্ক্রিন, হ্যাঁ পাইছে, ঠিক আছে। এখন ঠিক আছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা আপনি ম্যাকে, হ্যাঁ মানে খুবই প্রবলেম হতেছে ভাই, আমি পারতেছি না। আরো একটা বেটার সলিউশন দিতে পারি, আপনি আরেকজনকে খুঁজেন যে ম্যাক ইউজ করেন, ইনস্টল করতে পারছে, কাজ এরকম কাউকে আমার এখনো চোখে পড়ে নাই। গ্রুপে মেসেজ দিয়ে দেখেন আজকে। আচ্ছা দেখেন প্রবলেমটা কি দেখি। ম্যাকে তো আমার ইউনিক্স নিয়ে তো আইডিয়া কম, এই জন্য বলছি যে আমি এটা ফিজিক্যালি দেখতে পেলে ভালো হতো। আই ডোন্ট থিঙ্ক ফিজিক্যালি দেখলে অতটা সুবিধা হইতো। এই যে আমার এই জায়গায় এসে স্টপ হয়ে গেছে, তারপরে আচ্ছা এখানে ওই লাল লেখার উপর হভার করেন, দেখেন ওই আগে যেমন সলিউশন আসছিল না, ওরকম কিছু একটা আসার কথা, অনেক প্রবলেমের সলিউশন। এই যে এক্সট্রাক্ট, না না ডাবল ক্লিক না, জাস্ট ক্লিক, এই যে আসছে না, এখন নিজের ব্লু ইয়াটা সিলেক্ট করুন, ওই সেট ল্যাঙ্গুয়েজ লেভেল টু 9, এটা ক্লিক সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করছি। এখন উপর থেকে আপনার ওই হ্যালো অ্যাপ্লিকেশনে যান, ওই ইয়াটা সরান, ওই এটা একটু টান দিই, ওই মিনিমাইজ, আচ্ছা ঠিক আছে। মিনিমাইজ করে দেন। আচ্ছা এখন ওই এখান থেকে আপনার ইন্টেলিজেন্ট হ্যালো অ্যাপ্লিকেশনে যান, হ্যালো অ্যাপ্লিকেশন পাশেরটা। আচ্ছা এখন রান করে দেখেন কি হয়। না এই যে রান হয়েছে। আমার এই যে লাল ইয়াগুলো আসে, ওয়ার্নিং গুলো আসে কেন? ওটা ওয়ার্নিং আসে কারণ আমরা হলো যে যেদিকে 25 অথবা যেদিকে 21 ইউজ করি না কেন, ওইখানে কতগুলা আউটডেটেড জিনিস আছে। যেদিকে যে আমরা যে সিন বিল্ডারটা ইউজ করতেছি না, এটা লাইক অনেক কিছু একসাথে, শুধু জাভা মানে জাভা, বাট জাভার উপর আরো অনেক 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 এক্সটার্নাল লাইব্রেরি আছে যেখানে অনেক কিছু আউটডেটেড। তো ওগুলার জন্য ওয়ার্নিং থ্রো করতেছে, যেটা দিয়ে লাইক কোনো আপনাদের লেটেস্ট একটা ডেস্কটপ সফটওয়্যার তৈরি করা উচিত না, ওরকম ওয়ার্নিং দিতেছে। ওগুলো ফিক্স করে কাজ করে আগানো উচিত। বাট যেহেতু এটা একটা লাইক ইউনিভার্সিটির একটা কোর্স, আমরা শেখার জন্য করতেছি, ফাইনালে একটা কাজ করবো, and হয়তো বা আপনাদের ওএস যখন পড়বেন না তখন ওই প্রজেক্টের উপর কিছু এক্সটেন্ড করতে পারেন, বাট এর বেশি কিছুই করা হবে না শেখার জন্য। তো এই এররগুলো কোনো সমস্যা না। আমার কোড করার সময় এটা কোনো প্রবলেম হবে না? না এগুলো কোনো প্রবলেম করবে না, অন্য অন্য প্রবলেম আসবে, বাট এইগুলো কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। আর আর আরেকটা জিনিস বলো, আপনি যদি ওই সিন বিলটা যদি লাগাইতে মানে অ্যাটাচ করতে অসুবিধা হয়, আপনার হ্যাঁ জাস্ট গ্রুপে জিজ্ঞেস করে, আপনার এই সেমিস্টারে না থাকলেও আপনার প্রিভিয়াস সেমিস্টার, আমার ফ্রেন্ডও ছিল মনে হয় ম্যাক ইউজ করতো, প্রিভিয়াস সেমিস্টারও আছে মনে হয়। সো ওদেরকে একটু খুঁজতে হবে। সো জাস্ট গ্রুপে জিজ্ঞেস করেন যে ম্যাক ইউজার কারা আছে, আমার একটু হেল্প লাগবে জাস্ট কোনো একটা কিছু করতে।
বুঝছেন? ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কার কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম না থাকলে আজকে এ পর্যন্তই। কালকে কালকে 10টার সময় দিলে তো কোনো সমস্যা নেই। আছে কারো? রাত্রে হুম। একটু আগে নিলে ভালো হতো ভাই। না, 8টা আগে তো থেকে। আরেকজনের টাইম দেওয়া আছে, ও, ওটা তো আমার না। 8টা থেকে 10টায়। আচ্ছা, কালকে দিনের বেলা তো সবাই ফ্রি আছে আই গেস, বা বিকেলের দিকে নিতে পারেন। একটার সময় আবার ইয়া নিবে। অনেক রোজা রাখবে, আপনি 1টার আগে নিতে পারেন সেশনটা। না, একটার সময় আবার স্যারের সেশন আছে একটা। বা না, আমার 1টা থেকে আসরের মাঝখানের সময়টা। না, আমার টাইম ইয়া করা দেখ, ও ফিট আচ্ছা, করা ঠিক যে আছে। 10টাতে আমি জাস্ট জিজ্ঞেস করছি ওই টাইমটায় কারো অসুবিধা হওয়ার কথা কিনা, ওটা নিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, অসুবিধা হলে রেকর্ডিং দেখে নিন, আর নাহলে পরের ইয়াতে সেশনে কোয়েশ্চেন করেন। আর অন্যান্য এসওডির ইয়াও দেখতে পারেন যে হয়তো বা আমার থেকে অন্যদেরটা বেটার লাগতে পারে, পড়ানোর স্টাইল এন্ড স্টাফ। রেকর্ডিং আছে ওদের অ্যাভেলেবল। আচ্ছা, যেটাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। আমি রেকর্ডিং দিয়ে দিব 12টার মধ্যে, ইউটিউবে হোক ড্রাইভে হোক, দুটোখানে দিয়ে দিব। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।